হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আমি সকালে লোকাল হোস্টে ট্রাই করছিলাম, লোকাল হোস্ট হচ্ছে অনেক স্লো, সেই জন্য আমি লাইভ সার্ভারেই করব। এখানে একটা এক্সিস্টিং অলরেডি একটা ওয়েবসাইট আছে, তো আমরা নতুন একটা পেজ খুলে ওই পেজেই গিয়া করবো আর কি, মানে এই যে এলিমেন্টরটা দেখবো। এই ওয়েবসাইটটা আমরা এখানে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাই ক্লোন করব। এই যে এটা একটা ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম দিয়ে করা ছিল, ওয়ান প্রেস নামের একটা ওয়ার্ডপ্রেস থিম। কোনো পেজ বিল্ডার ইউজ করা হয় নাই, জাস্ট ওদের যতটুকু ফিচার ছিল ততটুকু দিয়ে তৈরি করা হয়েছিল। খুব একটা অ্যাডভান্স না, মোটামুটি বেসিক লেভেলের আর কি। এই যে এখানে ক্লিক করলে স্ক্রল হচ্ছে, এটাও আমরা দেখবো। দেন এই যে হোম পেজের মধ্যে যে টেক্সটগুলা, যে একটা স্লাইডার আছে, দেন টেক্সটগুলা এই যে একটু অ্যানিমেটেড হয়ে আসতেছে, এটাও দেখবো। দেন কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে। তারপর এই যে একটা টিম সেকশন আছে, দেন এই যে কাউন্টার আছে, এই যে আবার গ্যালারি আছে, এই সবগুলো আমরা দেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে গিয়ে এখানে তো অলরেডি এলিমেন্টর আছে, আমি এলিমেন্টরটা ডিঅ্যাক্টিভেট করে দিই, দেন আবার অ্যাক্টিভ করবো আর কি। আচ্ছা, প্রথমে আমি এলিমেন্টর যে ফ্রি প্লাগইনটা আছে ওটা নামিয়ে নিই আর কি। প্রোটা ইউজ করতে গেলে আমাদের ফ্রিটা অবশ্যই ইনস্টল করা লাগবে। মানে ফ্রিটা ছাড়া প্রোটা হবে না, মানে ফ্রিটাও লাগবে প্রোটাও থাকবে, এটাই হচ্ছে কথা। ও সরি, ইনস্টল করে নিই। আচ্ছা, এটা ইনস্টল হতে হতে আমাদের যে এখানে এই যে ইমেজগুলো আছে, ইমেজগুলো তো সবগুলো লাগবে। তো ইমেজগুলো যেহেতু লাগবে, আমরা হচ্ছে চলে যাব ক্রোমের একটা, সবগুলো ইমেজ ডাউনলোড করার জন্য ক্রোমের একটা এক্সটেনশন আছে। ডেভেলপার টুলে যাওয়ার পর, সরি ডেভেলপার টুলে না, এই যে এক্সটেনশনে যাওয়ার পর আমরা লিখব সিএসএস পি পার মেবি, জি এটাই। এটা এটা আমরা ক্রোম অ্যাড করে নিব। দেন আমরা এখানে মানে কি কি ফন্ট ইউজ করছি, এই যে এই ফন্টগুলো দেখার জন্য আরেকটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিব। ওটা হচ্ছে হোয়াট ফন্টস মেবি। ভাই একটু চেক করবেন রেকর্ডিংটা হচ্ছে কিনা। হোয়াট ফন্টস, হ্যাঁ জি ভাই, রেকর্ডিং হচ্ছে, এই যে হোয়াট ফন্টস, জি জি এটাই, এই যে হোয়াট ফন্টস, এটা আমরা অ্যাড করে নিব। সব ইমেজ ডাউনলোড করার জন্য ক্রোমে হচ্ছে এক্সটেনশন ইউজ করতে পারেন, আর হচ্ছে ফায়ারফক্সে গেলে হচ্ছে এইভাবে, এই যে রাইট ক্লিক করলে এখানে একটা, মানে ক্রোমে নেই অপশনটা, ফায়ারফক্সে আছে, ভিউ পেজ ইনফোতে গেলে, আচ্ছা আমি সেটাও দেখাবো। এই যে ফায়ারফক্সে গেলে
CSS paper আচ্ছা এই সাইডের হচ্ছে যতগুলো ইমেজ আছে সবগুলো যদি আমি নিতে চাই তাহলে এই যে এখানে নিচে এসে এই যে সিএসএস পেপারে আসবেন, আসার পরে যে নিচে অ্যাসেট লেখা আছে অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করলে এখানে সবগুলো ইমেজ এই যে শো করতেছে, মানে এই সাইডের মধ্যে যতগুলো ইমেজ ইউজ করা হয়েছে সবগুলো এখানে শো করতেছে। তো এখানে গিয়ে আপনি একটা একটাও ডাউনলোড করতে পারবেন এক্সপোর্ট, আবার অল এই যে এক্সপোর্ট অলে গিয়ে ক্লিক করলে আপনার সব একসাথে এক্সপোর্ট করতে পারবেন আর কি। এই যে অ্যাসেট আমাদের এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা কাট করে ডেস্কটপে নিয়ে যাই। স্টার্ট করে নিই যে আমরা এই যে আমাদের সব ছবি পেয়ে গেছি ডেস্কটপের মধ্যে। আচ্ছা এই ছবি সব পিকচার আমি একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, সব ছবি চলে আসছে। আচ্ছা ফায়ারফক্সে যেভাবে নেওয়া যায় সব ইমেজ সেটা আমি দেখাচ্ছি। লিঙ্কটা ক্লিক করি, যে যাবেন এখানে যাবেন, যে সাইটটা পেস্ট করে এটা আসুক এটা। যে এটা আসার পর এখানে এসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে ভিউ পেজ ইনপুটে আসবেন। ভিউ পেজ ইনপু আসার পর একটু একটু ওয়েট করা লাগবে। এই যে এখানে একটা মিডিয়া নামের একটা অপশন আসবে, এখন অপশন নাই। আচ্ছা আমরা আবার ক্লিক করি ভিউ পেজ ইনপু, এই যে মিডিয়া, এই যে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করলে এখানে যত ফাইল আছে এই যে সিলেক্ট অল দিবেন। এই যে সিলেক্ট অল দিলে এই যে আপনি সবগুলো সেভ করতে পারবেন। আচ্ছা আমরা যেহেতু একবার সেভ করে ফেলছি ক্রোমের মাধ্যমে, তাহলে এটা আমি কেটে নিচ্ছি, জাস্ট দেখানো দরকার ছিল দেখান দিলাম। আচ্ছা আমাদের ইমেজগুলো রেডি। আচ্ছা আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে নিচ্ছি। আচ্ছা প্রথমে এলিমেন্টর দেখা, মানে এলিমেন্টরটা শুরু করার আগে এলিমেন্টর কিছু সেটিং এর বিষয় আছে। সেটিংটা আমরা দেখে নিচ্ছি আগে। প্রথমেই সেটিংয়ে যাওয়ার পর টুলসে যাবেন। আচ্ছা টুলসে না, টুলসে হচ্ছে যখন আমরা প্রোটা ইনস্টল করব তখন টুলসে একটা কাজ আছে। আপাতত আমরা সেটিংয়ে যাচ্ছি। চেকিং বক্স ফ্রম ইউর থিম স্টাইল, না এখানে তেমন কিছু করার নাই। এই যে এটা এটা একটু ইয়েস করে দিবেন আপনারা। এই যে লোড ফন্ট আসাম ফর সাপোর্ট, যদি ফন্ট আসাম তো এখন আমাদের 5 এ আছে, যেহেতু 4 যদি সাপোর্ট দিতে চান তাহলে এটা ইয়েস করে দিবেন। তবে আরেকটা হচ্ছে এনাবল আনফিল্টার্ড ফাইল আপলোডস, না এটা দরকার নাই। হ্যাঁ আর কিছু করা লাগবে না, এখানে আপনি সেভ চেঞ্জেস দিবেন। দেন আমরা চলে যাব হচ্ছে পেজে, এড নিউ পেজে যাব। তো আপনারা চাইলে এখানে হচ্ছে একটা পেজ টাইটেল দিতে পারেন, যদি নাও দেন তাহলে এলিমেন্টর একটা পেজ, মানে ওদের ওদের অটো জেনারেট করে নেবে আপনি ওদের নাম দিয়ে আর কি। তো আপনি নাম দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে ডিফল্ট টেমপ্লেটে এসে আপনি একটা জিনিস করবেন, এলিমেন্টর ক্যানভাস দিবেন। আচ্ছা আমি এটা সেম টু সেম যেরকম আছে সেরকমই রাখতেছি, বিষয়টা পরে বুঝাচ্ছি। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন।
যে এলিমেন্টরে আসার পর এখানে যে দেখেন পোস্ট চলে আসছে, তারপর মেনু আসছে, দেন হচ্ছে যে ফুটারে এই জিনিসগুলো চলে আসছে। তো এগুলো তো আমাদের দরকার নেই। আমরা চাইবো হচ্ছে আমাদের একটা, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে আমাদের মতো করে ডিজাইন করবো, তাহলে পেজটা একদম ব্ল্যাঙ্ক থাকবে, মানে আমাদের মতো আমরা ডিজাইন করবো। ওয়ার্ডপ্রেসের যে বাই ডিফল্ট যে জিনিসগুলো আছে এগুলো তো আমাদের দরকার নাই। তো সেই জন্য আমরা সেটিংয়ে চলে যাবো। এই যে এদিকে কর্নারে এই যে সেটিং অপশন আছে, সেটিংয়ে ক্লিক করবো। সেটিংয়ে ক্লিক করার পর এই যে পেজ লেআউট আছে, পেজ লেআউট অপশনে ডিফল্ট লেখা আছে, সেখানে এসে আপনি জাস্ট এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দিবেন। এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দেওয়ার পর পাবলিশ দেন। আমরা আরেকটা রিলোড দিই এখন। এই যে একদম ব্ল্যাঙ্ক, মানে এখানে ওয়ার্ডপ্রেসের কোনো বাই ডিফল্ট কিচ্ছু এখন নাই, জাস্ট আমাদের এলিমেন্টর পেজটাই আছে। আর একটু আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে আর কি কি আছে দেখে নিব, দেখে নিই। এই যে আচ্ছা, এটা এসব কিছু আমাদের লাগবে না আপাতত। স্টাইলে যাব না, এগুলোও কিছু লাগবে না। আপনারা যদি এই যে বডিতে যদি এই যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, এই যে পেজটা এখন সাদা আছে, আপনারা যদি এই যে কোনো কালার দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। এই যে প্রাইমারি, দেন আপনারা এখান থেকে আবার ইচ্ছে মতো কালার কোডও সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এটা আমাদের লাগবে না। জাস্ট বডিতে যদি কোনো কালার দিতে চান পুরো পেজে, তাহলে এটা দিতে পারবেন, এটাই। আচ্ছা, অ্যাডভান্সে যাই। আচ্ছা, অ্যাডভান্সে হচ্ছে যখন আমরা এলিমেন্টর প্রোটা আনবো তখন অ্যাডভান্সের বিষয়, এখন অ্যাডভান্স দরকার নেই। আচ্ছা, প্রথমে আমরা বেসিকের যে এই যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো দেখার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা এই যে এই পেজটা প্রো যখন ইনস্টল করব, এই পেজটা পুরোটা বিল্ড করার চেষ্টা করব আর কি। আচ্ছা, প্রথমেই যদি আপনি একটা সেকশন নিতে চান, তাহলে এই যে এই আইকনটা আছে, এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর আপনি মানে সেকশনটা কিরকম চাচ্ছেন, যে মানে 3টা কলামের চাচ্ছেন, 4টা কলামের চাচ্ছেন, বা এই পাশে এতটুকু থাকবে, এই পাশে এতটুকু থাকবে, এইভাবে চাচ্ছেন, বা হাফ হাফ চাচ্ছেন, এই যে অর্ধেক অর্ধেক চাইলে এটা নিতে পারেন। যদি ফুল সেকশন চান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে সেকশনটা আমাদের চলে আসলো। সেকশনটা চলে আসার পর এই যে লেআউট আসছে, লেআউটটা এই যে এখানে কন্টেন্টটা কি বক্স থাকবে নাকি ফুল উইথ থাকবে। যদি ফুল উইথ থাকে তাহলে এই যে ফুল উইথ করে দিবেন, আর যদি বক্স থাকে বক্স করে দিবেন। তো এটা বোঝার জন্য আমি একটা এই যে এই আইকনে ক্লিক করবেন। এই যে এখানে এডিট সেকশন আসার পর আপনি যদি এখানে আবার নতুন কোনো এলিমেন্ট নিতে চান, তাহলে এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এই যে এখানে হেডিং, ইনার সেকশন, টেক্সট এডিটর, তারপর মানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো পাবেন। তো আমরা একটা হেডিং নিচ্ছি প্রথমে। জাস্ট এখানে ধরে এই যে ড্রাগ এন্ড ড্রপ, মানে এলিমেন্টর মানে হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ, ধরে ধরে জাস্ট এখান থেকে ধরে ধরে এখানে নিয়ে আসবেন। তো এখানে ছেড়ে দিবেন, ছেড়ে এই যে আমরা একটা টাইটেল পেয়ে গেছি। তো আমরা এই যে এই টাইটেলটা আমরা যদি এখন সেন্টারে করতে চাই, তো এই যে এখানে নিচে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টে জাস্ট ক্লিক করবেন, সেন্টারে চলে যাবে আর কি। দেন এই যে এখানে H1 আছে, H2 আছে, H3, এই যে ডিভ, স্প্যান, পি সবগুলো দেওয়া আছে। আপনি এখান থেকে যেটা আপনার যেটা ইচ্ছা, আপনি 5 দিবেন 5 পাবে, আপনি 3 দিবেন 3 পাবে, এই যে 1 দিবেন 1 পাবে, সমস্যা নেই। এই যে সাইজ আপনি কি লার্জ দিবেন, লার্জ দিলে এই যে এদের এক্সেল দিবেন, দেন এক্সএসএল দিবেন, এভাবেই পাবে সাইজগুলো। আমরা বাই ডিফল্ট রাখি, দেন এখানে S2 রাখি। দেন এখানে যে একটা ইউআরএল এর বিষয় আছে সেটা আমি পরে দেখাবো, এখন ইউআরএল দেখাচ্ছি না। তো আপনি এই যে টাইটেলটা এখান থেকে চেঞ্জ করবেন, এড ইউর হেডিং টেক্সট হিয়ার, এখান থেকে আমরা আমাদের মতো করে হেডিং দিই, দিস ইজ মাই হেডিং। দেন আপনি যদি এখানে কালার করতে চান, টেক্সট কালারে যাবেন, টেক্সট কালারে গিয়ে জাস্ট এখানে এই যে কালারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার মতো এই যে এখানে কালারগুলো এই যে জাস্ট এখানে দরদের ঘুরালেই আপনি কালারটা পেয়ে যাচ্ছেন। আমরা ব্ল্যাক রাখি। তারপর হচ্ছে এই যে টেক্সটটা আমরা নিলাম, এটার যদি আপনি ফন্ট সাইজ, তারপর বোল্ড, আপনি মানে এটার যদি স্টাইল দিতে চান, তাহলে আপনি টাইপোগ্রাফি যাবেন। টাইপোগ্রাফিতে যাওয়ার পর এই যে ফন্টে গিয়ে আপনার গুগলের মধ্যে যদি 1000-1000-এর মতো ফন্ট থাকে, তাহলে এলিমেন্টের সবগুলো দেওয়া আছে। আপনি চাইলে এখানে কাস্টম ফন্টও অ্যাড করতে পারেন, সেটার আরেকটা প্রসেস আছে। জাস্ট আপনার এর বাইরে যাওয়া লাগবে না। আপনার এখানে যদি আমি আমাদের ফেসবুকে যে ফন্টটা ইউজ করা হয়েছে মেবি হেলভেটিকা, আমরা যদি হেলভেটিকা আমরা এখানে পেয়ে যাচ্ছি, এটা কিন্তু প্রিমিয়াম ফন্ট। তো অসংখ্য প্রিমিয়াম ফন্ট আমরা এখানে পাবো। তো আমরা যে এখানে রোবোটু আছে, রোবোটু ইউজ করি বাই ডিফল্ট। টাইপোগ্রাফিতে এই জিনিসগুলো পাবেন। দেন সাইজ এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সাইজ যত বড় ইচ্ছে তত বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, জাস্ট এখানে ধরে টানবেন। দেন ফন্ট ওয়েটে সেখানে আপনি যে 100 থেকে শুরু করে এই যে 100,
দেন 300, মানে যত লাগে আপনার এখানে নর্মাল, দেন ডিফল্ট, দেন বোল্ড আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। দেন ট্রান্সফর্মকে আপনার আপার কেস হবে আপার কেস দিবেন, লোয়ার কেস হবে লোয়ার কেস দিতে পারবেন। দেন ক্যাপিটালাইজ, দেন নর্মাল যেরকম আছে সেরকমই থাকবে। দেন ডেকোরেশনকে আন্ডারলাইন দিবেন, এই যে ওভারলাইন, এই যে লাইন থ্রো, নান, আপনার ইচ্ছা। মানে এখান থেকে এই যে আপনি আমরা কোথায় আসছিলাম, এখানে এসে স্টাইলে আসবেন, স্টাইলে এসে টেক্সট কালার, দেন হচ্ছে স্টাইলের জন্য আসবেন হচ্ছে টাইপোগ্রাফিতে ক্লিক করবেন। এখানে লিস্ট করা আছে সবগুলো, আপনার যা লাগে এখান থেকে নিতে পারবেন। এই যে লাইন হাইট আপনি যতটুকু ইচ্ছা বাড়াইতে পারবেন, এই যে মাঝখানে চলে আসলো এটা। দেন হচ্ছে এই যে লেটার স্পেসিং আপনার যত ইচ্ছা যত লাগে আর কি বাড়াইতে পারবেন। তো আমাদের আশা করি হেডিং দেওয়া শেষ, মানে হেডিং দেখা শেষ। আপনি অ্যাডভান্সে গেলে আপনি হচ্ছে এখানে হচ্ছে মার্জিন পেডিং দিতে পারবেন। এই যে এখানে যদি আপনি দেন 20 দিলে এটা হচ্ছে চারদিক থেকে পাবে, এটা হচ্ছে লেফট বটম রাইট। তো আপনি চাচ্ছেন যে আমি শুধু টপ থেকে ইউজ করব, আমি বা শুধু বটম থেকে ইউজ করব, আমি শুধু রাইট থেকে ইউজ করব, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে 10 দিলে আমার সব জায়গায় পেয়ে যাচ্ছে। তো এটার জন্য আমার যেটা করতে হবে, এখানে এসে জাস্ট এই জায়গায় এসে আপনি একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এটা যখন সাদা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আমি যেখানে দিব সেখানেই পাবে। তো আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, এই যে এখন বটমে পাচ্ছে। আপনি চাচ্ছেন যে আমি এই যে লেফট, এই যে রাইটে পাবে, এই যে এখন রাইটে পাচ্ছে। আপনি যদি চাচ্ছেন যে এই যে আমি লেফটেই দিব, এখন লেফটেই পাচ্ছে, এরকম আর কি। দেন হচ্ছে এটা পেডিংও সেম। পেডিংয়ে যদি আপনি 10 দেন সব জায়গায় 10 পাবে। তো আপনি চাচ্ছেন যে মানে এই যে মানে নির্দিষ্ট কোনো একটা এই যে টপ বা বটম দিতে যাচ্ছেন, তাহলে সেম এই জায়গায় এসে ক্লিক করবেন। তাহলে এই যে উপরে দিবেন 40, দেন 40, এই যে উপর থেকে 40 পাচ্ছে। আবার যদি ক্লিক করেন তাহলে আবার 40 সব জায়গায় পাবে। আবার যদি ক্লিক করেন এই যে আপনি যেটাতে দিবেন টপে দিবেন 50, টপেই পাবে 50। ঠিক আছে। দেন হচ্ছে আপনি এখানে জেড ইন্ডেক্সের বিষয় আছে, যখন আপনার দরকার হবে এই উপরে নিচে কোনো এলিমেন্ট থাকবে তখন আপনার দরকার হবে জেড ইন্ডেক্স দিবেন, তাহলে আমরা জেড ইন্ডেক্স দিতে পারবো। তো জেড ইন্ডেক্সের ব্যবহার তো আমরা জানি, স্যার আমাদের দেখাইছে। তো আর পরে যদি আপনি কাস্টম কোনো এই যে আপনার এখানে এমন কোনো বিষয় আছে যেটা দিয়ে আমার এটা হচ্ছে না, মানে এখানে যতগুলো যে এলিমেন্ট আছে সবগুলো দিয়ে আমি এটা কন্ট্রোল করতে পারতেছি না, দেন আপনি সিএসএস একটা আইডি নেবেন, সিএসএস একটা ক্লাস নেবেন, ওটা নিয়ে আপনি পরে এই যে এই জায়গায় এসে এখানে এসে আপনি এই যে এই ইন্সপেক্ট এলিমেন্ট করে এই কাজটা করতে পারবেন। দেন আমরা চলে যাই মোশন ইফেক্টে যাওয়ার পর এই যে এখানে ফেডিং, এটা এইভাবে ফেডিং করে আসবে। মানে আপনি এখানে এলিমেন্টরে এই যে এগুলোকে কি বলে, অ্যানিমেশন বলে, আপনি অ্যানিমেশনগুলো ইউজ করতে পারবেন। মানে এত যে আমরা কিন্তু এখনো প্রো ইউজ করতেছি না, আমরা ফ্রি ইউজ করতেছি। আজ ফ্রিতে যে এত কিছু পাচ্ছি, তাহলে চিন্তা করেন ফ্রোতে আরো কত অ্যাডভান্স কিছু আমরা পেতে যাচ্ছি। তো এখানে অনেক রকমের আছে। আপনারা এখান থেকে চাইলে যে কোনো একটা টেক্সট নিলে, শুধু টেক্সট না, যে কোনো কিছু আপনি যে কোনো সেকশন, যে কোনো ইনার সেকশন বলেন, যে কোনো একটা ইমেজ বলেন, সবগুলোকে আপনি চাইলে এখান থেকেই অ্যানিমেশনগুলো ইউজ করতে পারেন এখানে এসে। দেন অ্যানিমেশন ডিউরেশন আপনি ইউজ করতে পারবেন এখানে এসে। ফাস্ট, এই যে অনেক ফাস্ট আসবে, নর্মালি আসবে, এই যে একটু স্লোলি আসবে। দেন আপনি এখানে চাইলে এই যে টাইমও দিতে পারেন, এই যে আপনি এই যে 100 বা 200 এরকম, এই যে এখানে আপনি টাইমও সেট করতে পারেন। দেন এখানে ব্যাকগ্রাউন্ডও আসবেন। ব্যাকগ্রাউন্ডে আসার পর ব্যাকগ্রাউন্ড টাইপ কি, ইমেজ নাকি কালার হলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি ইমেজ হয়, এই যে নিচে হচ্ছে ইমেজের একটা অপশন আছে, এই যে ইমেজ, আপনি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে এই যে একটা ইমেজ দেন, এই যে এই ইমেজটা এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে পেয়ে গেল। তো এটাতে রিফিট হচ্ছে। তো আমরা তো রিফিট চাই না, আমরা চাচ্ছি যে এটা ফুল একটা সেকশনে এই যে ব্যাকগ্রাউন্ডটা পাক। তাহলে রিফিটে গিয়ে আপনি নো রিপিট দিবেন, এই যে নো রিপিট। তো এখন এই যে ইমেজটা ছোট হওয়ার কারণে জাস্ট এতটুকু জায়গা জুড়ে পাচ্ছে। তো আমরা এটা সাইজ নিয়ে কন্ট্রোল করব, এটা সাইজ দিব কভার, এখন পুরোটা পেয়ে গেছে। কাস্টম, তো কভারের মধ্যে আরেকটা বিষয় আছে কাস্টম। তো কাস্টম দিলে আমরা হচ্ছে এই যে সাইজগুলো এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো আর কি। এই যে এখান থেকে আমাদের যতটুকু দরকার, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার, অর্ধেক ব্যাকগ্রাউন্ড দরকার ধরেন অর্ধেক ব্যাকগ্রাউন্ড থাকবে ইমেজ, আর অর্ধেক ব্যাকগ্রাউন্ড থাকবে কালার, তাহলে আমরা এখানে সাইজ থেকে আমরা এটা কন্ট্রোল করব। এই যে এটা ড্রাগ এন্ড ড্রপ করে আমরা সাইজ এতটুকু কন্ট্রোল করব, এতটুকু কালার থাকলো, এতটুকু ইমেজ থাকলো। আর হচ্ছে এই যে টেক্সটটা থাকলো, টেক্সটটা খুব একটা ভালো দেখাচ্ছে না, এখন আমি টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে নিই, হোয়াইট করে নিলাম। হ্যাঁ, এখন ভালো দেখাচ্ছে। আমরা কোথায় ছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড দেখা শেষ। দেন আমরা বর্ডারে যাব। আমরা বর্ডারে যাওয়ার পর এখানে এসে বর্ডার দিবেন, এই যে সলিড ডাবল দিলে এই যে চারিদিকে একটা ডাবল বর্ডার পাবে।
আপনি যদি দেন এই যে ডটেড, তাহলে চারদিকে এই যে বর্ডারের কালারটা একটু সেট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বর্ডার কালারটা দিলাম, এই যে এখান থেকে যে কোনো একটা কালার দিই। আচ্ছা, দেন বর্ডার, এই যে বর্ডারের উইডথটা আমরা দিই নাই, যার কারণে বুঝতে পারতেছি না। বর্ডার দিই 10, এই যে হ্যাঁ, এই যে আমরা 10 পিক্সেল বর্ডার দিলাম। তো আমরা কালারটা যদি রেড দিই, এটা ডটেড না দিয়ে আমরা সলিড দিচ্ছি, এই যে সলিড, এই যে আমরা বর্ডারটা পেয়ে গেছি। তো আপনি সেম এখানে চাচ্ছেন যে আমি এই যে এখানে ক্লিক করবেন, আমি তো দেখাইছি মার্জিন প্যাডিংয়ে দেওয়ার সময় যে আপনি এক্সাক্ট যে বটমে দিবেন আপনি 10 পিক্সেল, টপে দিবেন 5 পিক্সেল, লেফটে দিবেন 3 পিক্সেল, রাইটে দিবেন 2 পিক্সেল। তো এভাবে যদি দিতে চান তাহলে আপনি জাস্ট এখানে এসে ক্লিক করবেন, যখন এই যে এখানকার কালারের সাথে এই কালারটা মিলে যাবে তখন বুঝতে পারবেন যে এখানে আমি কাস্টম দিতে পারবো। একটাতে দিলে শুধু একটাতেই পাবে, সবখানে পাবে না। তা আমি যদি এটাতে দিই, এটা মেবি বটম, তো বটমে যদি আমি 20 পিক্সেল দিই, বটমে 20 পিক্সেল পাবে, মানে আমি যেভাবে দিই সেভাবেই পাবে। দেন এর নিচে আসে এই যে কালার আছে, কালারের নিচে আসে হচ্ছে বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস আমি দিই, এই যে এখানে বর্ডার রেডিয়াস আছে, তা আমি যদি টপে দিই 20 পিক্সেল, দেন এখানে এসে আমি বটমে দিচ্ছি 20 পিক্সেল, তাহলে এইভাবে একটা বর্ডার রেডিয়াস পেলো, এদিকে 20 পিক্সেল পেলো, এদিকে 20 পিক্সেল পেলো আর কি। তো এইভাবে বর্ডার রেডিয়াস দিতে পারেন। আপনি চাচ্ছেন যে আমি সব জায়গায় একইভাবে বর্ডার রেডিয়াস দিব, তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে 20 সব জায়গায় পেয়ে গেল। দেন যে বক্স শ্যাডো এখানে আছে, বক্স শ্যাডো আপনি এখান থেকে বক্স শ্যাডো দিতে পারবেন, যে অলরেডি একটা বক্স শ্যাডো পেয়ে গেছে। আমি যখন বক্স শ্যাডোতে ক্লিক করলাম, বক্স শ্যাডো পেয়ে গেছে। তা আপনি এখান থেকে বক্স শ্যাডোটা আপনি এখানে কন্ট্রোল করতে পারেন, এখান থেকে আপনার যে যে কালারটা লাগে সেই কালারটা দিতে পারেন। এদিকে আপনি ঘনত্বটা বাড়াইতে পারেন। যে দেন আপনি এখানে হরিজন্টালি কতটুকু পাবে, যে আপনি এই যে হরিজন্টালি দিলে আপনি দেখতেছেন এই যে এদিকে রাইটে একটু বেড়ে যাচ্ছে। দেন ভার্টিক্যালি আপনি নিচে কতটুকু পাবে, এই জিনিসটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন আর কি। দেন ব্লার কতটুকু ঘনত্ব হবে, এই জিনিসটা এখান থেকে এই যে কন্ট্রোল করতে পারেন। দেন স্প্রেড, এটা কতটুকু মানে ছড়াবে। দেন এই যে এটা যদি আপনি বাড়াই দেন, তাহলে অনেকটুকু এই যে বর্ডার, এই যে এটা কি বক্স শ্যাডোটা ছড়াই যাবে আর কি। দেন পজিশন হচ্ছে আপনি ইনসেট, আমাদের সিএসএস এ দুইটা প্রপার্টি আছে বক্স শ্যাডোর, একটা হচ্ছে বাইরে পাবে আর একটা হচ্ছে ভেতরে পাবে। তো আপনি যদি চান যে আমি ভেতরে আমার বক্স শ্যাডোটা দিব, দেন আপনি ইনসেটে দিবেন। ইনসেটে দিলে এখানে বোঝা যাচ্ছে না, যে বর্ডারের কারণে বোঝা যাচ্ছে না। যদি অনেক সময় আমাদের দেখা যায় যে কিছু আমরা প্রপার্টি দেখতে পাই বা কিছু টেক্সট দেখতে পাই, ভেতরেই আমরা কি বক্স শ্যাডোটা দেখি। তো আমরা যদি বেস্ট মানে ভেতরে চাই তাহলে ইনসেট দিবেন, বাইরে চাইলে আউটলাইন দিবেন। এই যে আউটলাইন এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো আমাদের বক্সটা দেখা শেষ। দেন পজিশনিং বিষয়টা আমরা এখন দেখবো না, আর যখন প্রোতে কাজ করবো তখন পজিশনিং বিষয়টা আসবে। যখন পজিশনে আমাদের কাজ করা লাগবে তখন আমরা পজিশনিংটা দেখে নিব। দেন রেসপন্সিভটা বিষয় হচ্ছে এটা কি ডেস্কটপে হাইট থাকবে, ডেস্কটপে হাইট করে দিলে এই যে হাইট হয়ে গেল। এটা কিন্তু এখন যদি আমরা রিলোড দিই ডেস্কটপে পাবো না এটাকে আমরা। এটা কি মোবাইলে হাইট থাকবে, মানে আমরা এই জিনিসটা এখানে মানে রেসপন্সিভটা আমরা ক্লিয়ার এখানে কন্ট্রোল করতে পারবো। এই যে আমরা যে এই পেজটা ডিজাইন করব, এই যে এই পেজটা ডিজাইন করে আমি কিন্তু ফুলি রেসপন্সিভ করবো, যে শুধু ডিজাইন করে আপনাদের দেখাই যে আমি চলে যাবো এরকম না, এটা ফুলি রেসপন্সিভ করবো। আর এলিমেন্টারি রেসপন্সিভ করা অনেক সহজ, মানে খুব একটা কঠিন কিছু না। এই যে এই জায়গায় রেসপন্সিভ মোড, এই জায়গায় একটা বাটন আছে, এই যে রেসপন্সিভ মোডে এসে ক্লিক করবেন। এই যে ট্যাবলেটে ক্লিক করলে এই যে এটা ট্যাবলেটে কীরকম দেখাবে, মোবাইলে কীরকম দেখাবে। তো আপনি মোবাইলে যদি কন্ট্রোল করতে চান যে এই টেক্সটটা অনেক ছোট দেখাবে, তাহলে আপনি সেম এই জায়গায় এসে ক্লিক করবেন। এই জায়গায় এসে ক্লিক করে আপনি স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পর টাইপোগ্রাফিতে যাবেন। টাইপোগ্রাফিতে যাওয়ার পর এই যে আপনি সাইজটা, এই যে সাইজটা মানে আপনার মোবাইলে দেখাবে এরকম এরকম অনেক ছোট দেখাবে। এই যে সেম টু সেম এটাই মোবাইলে দেখাবে। তো রেসপন্সিভটা এখানে ইজিলি আপনি কন্ট্রোল করতে পারবেন। এই জাস্ট এই জায়গায় এসে এই রেসপন্সিভ মোড, এই জায়গায় এসে ক্লিক করবেন। এই যে ট্যাবলেট, ডেস্কটপ, মোবাইল, তিনটা অপশন আছে। তিনটা অপশনে কীরকম দেখাবে, ট্যাবলেটে এসে ক্লিক করবেন। ট্যাবলেটে এসে আপনি চাচ্ছেন যে টেক্সটটা আরও বড় করে দেখাবে, তাহলে আপনি এসে টাইপোগ্রাফিতে আসবেন। টাইপোগ্রাফিতে এসে সাইজটা আর একটু বড় করবেন। এই যে আপনি চাচ্ছেন ট্যাবলেটে এরকম দেখাবে, হ্যাঁ সেম টু সেম এরকমই দেখাবে। যে আপডেট দিবেন, ট্যাবলেটে এরকমই দেখাবে। আরেকটা জিনিস, আমি যে এখন আপডেট দিলাম, এটা যদি প্রিভিউ দেখতে চাই, তাহলে এই যে এখানে প্রিভিউ একটা অপশন আছে। প্রিভিউ অপশনটা আমি একটু দেখি কোথায় আছে। ওই যে প্রিভিউ চেঞ্জেস। তো প্রিভিউ চেঞ্জেস দেখতে পারেন চাইলে, কিন্তু প্রিভিউ চেঞ্জেসে না গিয়েও আপনি যে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে এই যে হোভার করার পরে যে এই যে একটা কালার চলে আসলো, এই জায়গায় ক্লিক করলে আমরা প্রিভিউ দেখতে হবে না, মানে আপনার সাইটটা ওই যে মানে ফুল ব্যাকগ্রাউন্ডে কীরকম দেখায় এটা দেখার জন্য
আপনি হচ্ছে জাস্ট এই জায়গায় এই আইকনে ক্লিক করবেন, আপনি ফুললি আপনার সাইটটা কীরকম দেখাচ্ছে সেটা আপনি এখানেই দেখতে পারবেন। আবার এই আইকনে ক্লিক করি, আবার এই জায়গায় এই জিনিসগুলো চলে আসছে। যাই হোক, আমাদের একটা এলিমেন্ট দেখা শেষ। এটা হচ্ছে এলিমেন্টটা ছিল হচ্ছে হেডিং। দেন হেডিং দেখার পর হচ্ছে ইনার সেকশন। ইনার সেকশনটা কি জিনিস আমি একটু দেখে আপনাদেরকে। আমি আরেকটা সেকশন নিচ্ছি। আরেকটা সেকশন নেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন, এটা ফুল একটা সেকশন। আপনি যদি এই সেকশনে এই সেকশন এডিট করতে চান, জাস্ট এই যে এই আইকন আছে মাঝে মাঝে, এই যে এদিকে প্লাস, এদিকে হচ্ছে ক্যান্সেল, এই যে মাঝে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে এই যে স্টাইল আসবে, অ্যাডভান্স আসবে। তো আপনি যদি সেকশনের একটা যে ব্যাকগ্রাউন্ড দিতে চান, এটা কিন্তু আমি সেকশনে বর্ডার দিই নাই, এটা কিন্তু আমি এই যে H2 তে বর্ডারটা দিয়েছিলাম। আপনি যদি সেকশনে বর্ডার দিতে চান, সেম লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পর আপনি এই যে স্টাইলে আসবেন। স্টাইলে আসার পর আপনার ব্যাকগ্রাউন্ড টাইপ কি কালার হবে না ইমেজ হবে? আপনি যদি কালার দিতে চান তাহলে এখান থেকে কালার দিতে পারেন। এই যে আপনি এখান থেকে এই যে কোনো ধরনের একটা কালার সিলেক্ট করতে পারেন। তো আপনি চাচ্ছেন যে আমি সেকশনে একটা পেডিং দিব, তাহলে আপনি অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর আপনি পেডিংয়ে গিয়ে লিখবেন এই যে 20। আমি সব চারদিক থেকে 20 দিব। বা আমি চাচ্ছি যে আমার 20টা আপনার শুধু উপরে আর নিচে পাবে। তো আমি উপরে দিই 100 আর নিচে দিই 100। এই যে এটা আমার পেডিংটা পেয়ে গেল। তো আমরা এইভাবে পেডিং দিতে পারি। দেন এগুলো তো আমি দেখাইছি অলরেডি। এই যে মোশন ইফেক্টস কি, এই যে এখানে অ্যানিমেশনগুলো আপনি পাবেন। দেন হচ্ছে রেসপন্সিভ কি, অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট বলতে এটা পুরোতে, এটা আমরা পুরো ডাউনলোড করে নিই, দেন দেখাবো। তো স্টাইল এসে আমি সেকশনে এসে স্টাইল আপনি চাইলে এখান থেকে ইমেজ একটা সিলেক্ট করতে পারেন। তো এখানে নিচে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, এটা দেখার জন্য আমি একটা ইমেজ নিচ্ছি। আমি কালারটা এই যে এই ক্লিয়ার একটা আইকন আছে, এখানে ক্লিয়ার ক্লিক করবেন, ক্লিয়ার হয়ে গেল। পেডিংটা আছে, পেডিংটা থাকুক। আমি একটা ইমেজ আনছি। ইমেজটা মোটামুটি বড় আছে, ইমেজটা নিয়ে আসি। এই যে মাত্র এতটুকু পাচ্ছে ইমেজটা। আচ্ছা, যতটুকু পেডিং দেওয়া হয়েছে ততটুকুই পাচ্ছে। দেন আমরা এই যে পজিশনে এসে পজিশন কি সেন্টার থাকবে, পজিশন কি সেন্টার রাইট থাকবে। এই যে সব যত প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ডের যত প্রপার্টি আছে সবগুলো এখানে পাচ্ছেন আপনি। পজিশনের সেন্টার লেফট, দেন টপ লেফট, এই যে টপ থেকেই দেখাবে। দেন হচ্ছে আপনি যদি চান যে টপ রাইট, এটা পাবে। তা আমরা যে নর্মালি ইউজ করি সেন্টার, তো সেন্টারেই থাকুক। দেন হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা কি স্ক্রল থাকবে নাকি ফিক্স থাকবে? ফিক্স থাকলে এই যে আমরা যখন অনেকগুলো এলিমেন্ট নিব তখন ফিক্সের যে বিষয়টা বুঝতে পারবো আর কি। আমরা তো জানি ফিক্স কিভাবে কাজ করে, এটা প্যারালাক্সের মতো একটা ইফেক্ট পাই আমরা। এটা বাই ডিফল্ট থাকুক যেভাবে আছে সেভাবে। রিফিট, নো রিফিট। সাইজে যাব, আমরা সাইজ কভার করে দিব আর কি। সাইজে গেলে আপনি কন্টেন্ট দিতে পারেন। কন্টেন্টের বিষয়টা আমরা জানি। কন্টেন্টটা হচ্ছে যতটুকু ইমেজটা, মানে ইমেজটার সাইজ যতটুকু ততটুকুই পাবে, এর বাইরে পাবে না। হ্যাঁ, আর কাস্টম দিলে তো আমি দেখাইছি কাস্টম কীভাবে দেয়। কাস্টম আমরা যতটুকু ব্যাকগ্রাউন্ডের দরকার ততটুকুই, আপনার অর্ধেক লাগলে অর্ধেক পাবেন, আর ফুল লাগলে ফুল পাবেন। আমি কাস্টমে দিচ্ছি না, কাস্টম না দিয়ে আমি কভার করে দিচ্ছি আর কি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওভারলেটা দেখার জন্য আমি এই ইমেজটা নিয়ে আসছি। ব্যাকগ্রাউন্ড ওভারলে বলতে আমরা এই যে একটা ব্লার একটা ডিভ নিতাম, ব্লার একটা ডিভ নিয়ে এই যে একটা সেকশনের উপরে যে আলাদা এই যে হোভার করলে বা হোভার না করলেও ব্যাকগ্রাউন্ডে একটা মানে এই যে ব্ল্যাক বা হোয়াইট একটা যে ব্লার একটা অপশন থাকবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যে এখানে ক্লিক করব, টাইপে কালার যদি আমরা দিই এই যে এটা, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে। তো ব্যাকগ্রাউন্ড ওভারলে এটার অপাসিটি কেমন হবে? আপনি চাইলে এই যে কালারের এখান থেকেও কিন্তু এটা কন্ট্রোল করতে পারেন। এই যে নিচে আমরা এই অপাসিটি কিন্তু আমরা নিজেরাও কন্ট্রোল করতে পারি এখান থেকে। তো আমরা এখান থেকে কন্ট্রোল না করে ওদের যে বাই ডিফল্ট যে একটা অপশন দিছে এলিমেন্টারি, এই যে অপাসিটি এখান থেকে আমরা চাইলে অপাসিটি অনেক ঘনত্ব বাড়িয়ে নিতে পারি, আবার অনেক কমিয়ে নিতে পারি আমাদের ইচ্ছে অনুযায়ী। আমরা 0.181 যে 20 40 আমার যতটুকু দরকার হয় আর কি। দেন ওভারলে এটা হচ্ছে নর্মালি এই ওভারলে আছে। তা আমি যদি এখানে হোভার করি মানে কিরকম ওভারলে আসবে সেটাও আমি কিন্তু এখান থেকে দিতে পারি। তো হোভার করলে ওভারলে আসবে, এই যে ধরেন কালার দিই, কালার হোভার করলে ওভারলে আসবে একটা কালো টাইপের। দেন এটার অপাসিটি আমরা দেখি কেমন আসে। এই যে হোভার করলে এরকম একটা ইফেক্ট আসতেছে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলের। নর্মালি এই যে নর্মালি হচ্ছে এই যে একটু রেড টাইপের আছে, আমরা যদি হোভার করি তাহলে এরকম একটা ওভারলে আসে। দেন এখানে যদি আমি টেক্সট দিতাম তাহলে হচ্ছে এটা জেড ইন্ডেক্সের একটা বিষয় আসতো আর কি। তো আমরা এখানে একটা টেক্সট নিই, মানে এই সেকশনে একটা টেক্সট নিয়ে আমরা নিচ্ছি। যে এই আইকন এডিট সেকশনের যে পাশে যে এই আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর
এই যে আমরা তো হেডিং দেখে ফেলছি, তো সেহেতু আমরা হেডিং নিব না, আমরা নিব টেক্সট এডিটর। মানে আমরা যেটা প্যারাগ্রাফ বলি সেটার জন্য আমরা এখানে নিব টেক্সট এডিটর। টেক্সট এডিটরটা জাস্ট ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর যে আমাদের একটা যে আমরা প্যারাগ্রাফ কালারের জন্য আমরা দেখতে পাচ্ছি না, টেক্সট এডিটর কন্টেন্ট, হ্যাঁ, এই যে টেক্সটটা পাইছি আমরা, যে আমরা 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 আমাদের নিজের ইচ্ছে মতো দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, ঠিক আছে। তো আমরা এই প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিলাম। প্যারাগ্রাফটা সিলেক্ট করার পর আচ্ছা, দেন আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, এটা কি সেন্টারে থাকবে, এটা কি লেফটে থাকবে নাকি রাইটে থাকবে। তো এটা সেন্টারেই থাকুক। সেন্টারে থাকার পর এটা একটা কালার সিলেক্ট করে দিচ্ছি, যে এটা সাদা থাকবে। দেন টাইপোগ্রাফিতে গিয়ে আমরা সাইজটা আমরা কন্ট্রোল করতে পারি। সাইজটা অনেক ছোট দেখাচ্ছিল, এটা বড় করে দিলাম। দেন এই যে ফন্ট কি দিবেন, এই যে এগুলো তো দেখানো হয়ে গেছে, তো আমরা এতগুলো যেহেতু একবার দেখানো হয়েছে সেটা আর এক্সপ্লেইন না করি, দেন চলে যাই। এই যে হোভার করলে এরকম আসে, আর নর্মালি হচ্ছে এরকম একটা ওভারলে থাকে। তো আমাদের প্যারাগ্রাফ, দেন হচ্ছে একটা সেকশনে কীভাবে ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়, দেন ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা দেখে ফেলছি। সো আমরা এই যে সামনে এটা স্কিপ করে চলে যাবো। দেন আরেকটা জিনিস দেখি, আরেকটা সেকশন নিচ্ছি। আরেকটা সেকশন নেওয়ার পর আমরা দেখবো এখন ইনার সেকশন। এই যে প্রথমে যে ইনার সেকশনটা আছে, আমরা হচ্ছে এই ইনার সেকশনটা দিব। হ্যাঁ, আরেকটা সেকশন আমরা নিয়ে ফেলছি। নেওয়ার পর আমি এই আইকনে ক্লিক করব। তো আপনার দরকার এই জায়গায়, ধরেন আপনার এখানে একটা সেকশন দরকার, এই যে আপনি চাচ্ছেন যে এই পাশে একটা সেকশন থাকবে, এই পাশে আরেকটা সেকশন থাকবে, এটা কিন্তু ফুল একটা সেকশন। তা সেজন্য নেবেন ইনার সেকশন। ইনার সেকশনটা ধরে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যে সেকশনের ভিতরে সেকশন, এটা হচ্ছে ফুল সেকশন। যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, দেন আপনাদের বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে। আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, একটা রেড টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। দেন আমরা ইনার সেকশনগুলো, এই যে এটা হচ্ছে মেইন সেকশন, মেইন সেকশনের ব্যাকগ্রাউন্ড দিয়েছি আমরা। তো আমরা চাইলে এখন ইনার সেকশনেরও ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। ইনার সেকশনের ধরেন আমি ইনার সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি চাইলে। তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমরা সাদা দিব। এই যে তা আমরা এরকম অনেক সেকশন দেখি না, যে এখানে এই যে একটা মেইন একটা সেকশন থাকবে, এটা সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, দেন এর ভিতরে কন্টেন্টগুলোর যে মেইন কন্টেন্ট নিব এগুলোর ব্যাকগ্রাউন্ড আলাদা থাকবে। তো সেভাবে যদি আপনারা নিতে চান তাহলে এই যে এইভাবে নিতে পারেন। তো আমরা একটু পেডিং দিয়ে দিই, বিষয়টা আমাদের বুঝতে ক্লিয়ার হবে পেডিং দিলে। দেন আমি টপে দিব 50, বটমে দিব 50। তাহলে এই যে জিনিসগুলো আমাদের দেখতে একটু সুবিধা হচ্ছে। তো এখানে আমরা ইনার সেকশন নিয়েছি, এখান থেকে নিয়ে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইনার সেকশন নিয়েছি। তো আপনি চাচ্ছেন যে এই যে এই ইনার সেকশন দুইটা না, আমার দরকার 3টা, আমার দরকার 4টা, আমার দরকার 5টা। তাহলে আমি কি করব? তাহলে আমি কি এখান থেকে আবারও এরকম করে ধরে নিয়ে আসবো? না, আমি এভাবে ধরে নিয়ে আসবো না। জাস্ট এখানে এসে এই যে এই সেকশনগুলোর, এই যে ইনার সেকশনগুলোর উপরে এসে এখানে এডিট কলাম লেখা আছে, এখানে এসে আপনি জাস্ট এখানে এই যে রাইট ক্লিক করবেন। এখানে এসে রাইট ক্লিক করে আপনি জাস্ট এখানে ডুপ্লিকেট দিবেন। ডুপ্লিকেট দিচ্ছেন, এই যে 1টা 2টা 3টা, তা আপনার কি আরও একটা দরকার? তাহলে নেন আপনি যে ডুপ্লিকেট করে দেন, তাহলে 4টা হয়ে গেল। 1টা 2টা 3টা 4টা। এভাবে আপনার যত দরকার, মানে যতক্ষণ যে এই লেআউটটা যতক্ষণ ফিল আপ হচ্ছে না ততক্ষণ আপনি সেকশন নিতে পারবেন। আপনি 10টা 15টা নেন, এই যে আরও নিতে পারেন, আপনার যতটুকু দরকার এতগুলো নিতে পারেন আপনি। দেন এগুলো আবার ডিলিট করে দিলে কত থাকবে আর কি। দেন আমরা ইনার সেকশনে ব্যাকগ্রাউন্ড দিয়েছি সাদা, দেন মেইন সেকশনে ব্যাকগ্রাউন্ড দিয়েছি এই যে ব্রাউন টাইপের একটা কালার। তা আমরা যদি চাচ্ছি যে আমরা যে এই যে ছোট ছোট যে সেকশনগুলো নিয়েছি এই সেকশনগুলোতে আবার আলাদা ব্যাকগ্রাউন্ড দিব। তো কীভাবে দিব? জাস্ট এই আইকনে, এই যে এই আইকন এডিট কলাম, এগুলোকে তো আমরা কলাম বলতে পারি। তো এই কলামগুলোতে এসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এসে সেম যে এখানে আপনি উইথটাও কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন, কোন কলাম কতটুকু থাকবে, মানে এটা কতটুকু থাকবে, এটা কতটুকু থাকবে, এটা এখানে এসে আপনি এসে কন্ট্রোল করতে পারেন। আপনি এখানে উইথ দেন, যে বাড়াই দেন এখান থেকে, এটা থাকবে হচ্ছে 47%, বা এটা একদম ছোট হয়ে গেল। এখন এখানে এসে এটাতে ক্লিক করেন, এটার উইথ বাড়াই দেন আপনি। এই যে আপনি উইথ এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আবার আরও একটা অপশন আছে উইথ কন্ট্রোল করার, এই যে এখানে এসে এখানে জাস্ট মাউসটা রাখলে এই যে এখান থেকে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি উইথে কন্ট্রোল করতে পারেন। এই যে ইনার যেগুলো কলাম আছে এই কলামগুলো। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে ইনার কলামে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিই আমরা। ব্যাকগ্রাউন্ডটা কোন কালার দিই? এই যে এইটা দিই। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দিলে আমরা হচ্ছে এই যে এটা 3 টাইপের একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি আমরা। এটা হচ্ছে মেইন সেকশন, এটা হচ্ছে ইনার সেকশন,
ইনার সেকশনের ভিতরে যে কলামগুলো আছে সেই কলামগুলোর হচ্ছে এই যে আমরা আলাদা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। আবার এই কলামগুলোতে আমি চাইলে এখানে আবার হেডিং নিতে পারছি। আমি হেডিং বলেন, এই যে প্যারাগ্রাফ বলেন, ইমেজ বলেন, আমি একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ইমেজটা দিচ্ছি, এই যে এই ইমেজটা আমরা দিতে পারি। দেন আমি যদি এই মানে আমি চাচ্ছি যে এই কই রিমুভ করে দিলাম। আচ্ছা, আমরা এই যে এই জায়গায় একটা ইমেজ নিয়ে আসছিলাম, তাই না? হ্যাঁ, তো আমি চাচ্ছি এই ইমেজটা এই তিনটাতেও থাকবে, সেম টু সেম। তো আমি কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনি এখানে এসে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট দুইটা হয়ে গেল, তিনটা হয়ে গেল। দেন আপনি এই যে এই সেকশনগুলো ডিলিট করে দেন। আমাদের এরকম অনেক দরকার হয় না যে তিনটা একই রকমের কলাম, জাস্ট শুধু টেক্সটগুলো বা ইমেজ সেম থাকবে, টেক্সটগুলো আলাদা থাকবে, বা ইমেজে আলাদা থাকুক সমস্যা নাই, আপনি এখানে এই যে সেগুলো কন্ট্রোল করতে পারেন। দেন এই কলামের মধ্যে আমি আরেকটা টেক্সট নিচ্ছি, সাপোজ এই যে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গায় আসবেন, এই জায়গায় সেখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দিস ইজ আওয়ার হেডিং। আমি এটা H5 নিচ্ছি, সেন্টার করতেছি। এটার কালারটা স্টাইলে যাচ্ছি, স্টাইলে যাওয়ার পর এটা একটা কালার দিয়ে দিচ্ছি, সাপোজ ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পর দেন এই যে এই সেম এটা কপি করলাম। কপি করার পর আমি চাচ্ছি, আমি কিন্তু এখানে এটা কোনো H2 নিই নাই, তো আমি চাচ্ছি যে এটা এই যে H2টা এখানে পেস্ট করে দিব। জাস্ট এই যে এই সেকশন, এই যে এই কলামের উপরে এসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে পাস্ট অপশনে ক্লিক করবেন, এখানে চলে আসছে। এখানে এসে আবার আপনি রাইট ক্লিক করবেন, পাস্ট অপশনে ক্লিক করবেন, চলে আসবে। আরেকটা জিনিস দেখাই, আমি এই যে এই হেডিংয়ে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ধরেন এখানে স্টাইলটা চেঞ্জ করলেন, দেন একটা রেড দিলেন, কিন্তু এখানে রেড দিয়েছেন, কিন্তু এগুলো তো রেড পাইলো না। তো আমি কি করব, আমি এখানে এসে আবার রাইট ক্লিক করব, আবার রাইট ক্লিক করে আপনি কপি করবেন। কপি করার পর এখানে এসে এখন কি করবেন, পাস্ট করবেন না, পাস্ট করবেন না, এখানে এসে আপনি করবেন এই যে পাস্ট স্টাইল, জাস্ট স্টাইলটা পাস্ট করে দিবেন, এখানে পেয়ে যাবে। পাই নাই? আচ্ছা, আবার কপি করি, কপি। আচ্ছা, সামহাও পাচ্ছে না। আচ্ছা, পুরোটাই কপি করি, পুরো পুরো সেকশনটাই পাস্ট করে দিচ্ছি, তাও পাচ্ছে না। আচ্ছা, তো পাওয়ার কথা। আচ্ছা, একটু দেখি, আমি আরেকটু দেখি, এটা তো পাওয়ার কথা। কপি করি, আচ্ছা এখানে এসে আমি পাস্ট করি, এখন পাই কিনা দেখি। হ্যাঁ, এখানে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে আমরা যে পাস্ট করতেছিলাম, যে ইমেজের উপরে রাইট ক্লিক করে এখানে পাস্ট করতেছিলাম, সেজন্য এই যে এটা পাই নাই। তো আমরা মানে যেখানে আমি স্টাইলটা দিতে চাইবো সেখানে এসে এই যে আমি স্টাইলটা স্টাইল করছি কোথায়, ইমেজে তো স্টাইল করি নাই, স্টাইল করছি হচ্ছে হেডিংয়ে। তো হেডিংয়ে যেহেতু স্টাইল করছি, যে সেম স্টাইলটা আমি দিতে চাচ্ছি এই হেডিংয়েও। তো এই হেডিংয়ে দিতে চাইলে আমি এখানে এসে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে পাস্ট স্টাইল, যে সেম স্টাইল সব জায়গায় পেয়ে গেছে। তো আমাদের ইনার কলামও দেখা শেষ। দেন কিভাবে কপি পেস্ট করে যে এই যে সেকশনগুলো সেম টু সেম রাখা যায়, এই কলামগুলো, সেটাও দেখা শেষ। দেন স্টাইল কিভাবে একটা একটা কলামে স্টাইল করে বাকি সবগুলোতে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটাও দেখা শেষ। দেন আমি আরেকটা এলিমেন্ট দেখবো, এখানে ক্লিক করব। তা আমি ইনার সেকশন দেখছি, হেডিং দেখছি, ইমেজ দেখা শেষ, টেক্সট এডিটর দেখা শেষ। দেন আরেকটা সেকশন নিব। হ্যাঁ, সেকশন নেওয়ার পর দেন আমি একটা এলিমেন্ট নিয়ে আসি, ভিডিও। আচ্ছা, ভিডিও এসে জাস্ট এখানে এসে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিবেন। যে ওদের একটা বাই ডিফল্ট ভিডিও আছে, এই ভিডিওটা পাচ্ছে এখানে। আমি যদি চাই যে এখানে ভিমিউর ভিডিও দিবেন, ডেইলি মোশন, সেলফ হোস্টেড। সেলফ হোস্টেড বলতে আপনি, হ্যাঁ, আপনি সেলফ হোস্টেড বলতে আপনি নিজেই ডাউনলোড করতে পারবেন, এই যে আপলোড করতে পারবেন, এই আর কি। তো আমি একটা ইউটিউব ভিডিও যদি এখানে দিতে চাই, জাস্ট কিচ্ছু করা লাগবে না, আমি ইউটিউবে যাই, এখানে আই ফ্রেম বা কিচ্ছু করা লাগবে না, জাস্ট ইউটিউবের এই যে লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নিয়ে
লিঙ্কটা নেওয়ার পর আপনি এসে এই যে এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে আমরা ক্রিস্টিয়ানো রোনালদো যে এই ভিডিওটা নিয়ে আসছি না, এই যে এখানে আইফ্রেম বা এমবেড করে যে কোড নেই, আমরা সেটা কিচ্ছু করা লাগবে না। আপনি জাস্ট ইউটিউবের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নিয়ে এসে যে এখানে দিয়ে দিবেন। আপনি এখানে স্টার্ট যে কতক্ষণ পরে শুরু হবে স্টার্ট সেটা দিতে পারেন, এন্ড টাইম দিতে পারেন এখানে। দেন ওটু প্লে হবে কি, এটা ওটু প্লে হলে এই যে ওটু প্লে হওয়া শুরু করে দিছে, যে ওটু প্লে স্টার্ট এই যে অফ করতে চাইলে অফ করে দিবেন, মিউট করতে চাইলে মিউট করতে পারেন। দেন লুপ, এটা কি বারবার ওটু প্লে হতেই থাকবে, একবার হলো এরপর আবার হবে, এরপর আবার হবে, এটা লুপের বিষয়। দেন আপনি মডেস্ট ব্র্যান্ডিং বলতে কি, এটা আসলে আমিও জানি না মডেস্ট ব্র্যান্ডিং বলতে কি। প্রাইভেসি মোড, সাজেস্টেড ভিডিওস। আচ্ছা, এখানে আপনি সাজেস্টেড ভিডিওস বলতে কি, আমরা যে ইউটিউব যে এই যে ইউটিউবের একটা ভিডিও শেষ হলে যে একটা সাজেস্টেড যে একটা ভিডিও আসে, এটা কি থাকবে নাকি থাকবে না, বা এই যে কারেন্ট ভিডিওটা থাকবে, এই যে কারেন্ট ভিডিওটা থাকবে, দেন কি এনি ভিডিও থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা হচ্ছে এই যে এই ইমেজটা আছে, আমরা অনেক সময় দেখি যে ইমেজের উপরে একটা থাম্বনেইল থাকে, তো থাম্বনেইলটা আমরা কিভাবে দিব, আমরা জাস্ট ইমেজে যাব, না এটা হচ্ছে থাম্বনেইলটা না, এটা হচ্ছে ওভারলে, ইমেজ ওভারলেতে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা থাম্বনেইল বলা যায়, এটা থাম্বনেইলই। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট আমি এখান থেকে ধরেন এটাই দিলাম, এই যে এটা দেওয়ার পর আপনি মানে এটা কার ভিডিও, কিসের ভিডিও, মানে এটা এখন তো বোঝা সম্ভবই না। জাস্ট আপনি ইমেজে এসে মানে এই যে ভিডিওতে এসে আপনি একটা আপনার ইচ্ছে মতো একটা এই যে ইমেজ ওভারলে ইউজ করতে পারেন, যে ইউটিউবে থাম্বনেইলের মতো আর কি। দেন আমরা স্টাইলে চলে যাব, দেখি স্টাইলে কি কি কন্ট্রোল আছে। এই যে স্টাইলে চলে এসে আমরা হ্যাঁ হ্যাঁ এটাকে সাইজ কন্ট্রোল করতে পারি। এটা 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 হচ্ছে প্লে আইকনের সাইজ। ভিডিওর সাইজ কন্ট্রোল করা যাবে না, একটু দেখি। কন্টেন্ট, ভিডিও, লিঙ্ক, স্টার্ট টাইম, এন্ড টাইম, লুপ, ইমেজ ওভারলে, দেন স্টাইলে যাব, এক্সপেক্ট রেশিও। আচ্ছা, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আমরা দেখি মার্জিন পেডিং দিয়ে এই জিনিসটা কন্ট্রোল করা যায় কিনা। Hi, I present my channel. আমরা এখানে ক্লিক করব, মার্জিন দিব চারিদিক দিয়ে 50। হ্যাঁ, মার্জিন পেডিং দিয়ে এটা ছোট করা যাচ্ছে, এটা কন্ট্রোল করা যাচ্ছে। তা আমরা যদি পেডিং দিই, পেডিং দিব যে চারিদিকে পেডিং দিলাম ধরেন 50। হ্যাঁ, এটা পেডিং দিয়ে ছোট করা যাচ্ছে ভিডিও। এটা মেবি প্রোতে গেলে আমরা আরও একটু অ্যাডভান্স ফিচার পেতে পারি। এটা আমরা ফ্রি ইউজ করতেছি, ফ্রিতে আসলে বিষয়গুলো লিমিটেড, আমরা চাইলে অনেক কিছু পাই না ফ্রিতে। সেহেতু আমরা যতটুকু ফ্রিতে আপাতত দেখতেছি অতটুকু দেখি, আমরা তো এরপরে প্রো নিয়ে আসবো। তো আমরা আমাদের ধরা যায় আমাদের ভিডিও দেখা শেষ, এখানে মোশন ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, পজিশনিং, রেসপন্সিভ, এগুলো তো দেখছি। না, পজিশনিংটা দেখি নাই। পজিশনিংটা যখন আমাদের এই পেজটা ডিজাইন করবো তখন পজিশনিংটা আমরা দেখে নিব আর কি। দেন আমরা আরও একটা এলিমেন্ট দেখি, ভিডিও দেখা শেষ, বাটন দেখা শেষ। না, বাটনটা দেখে নিই আমরা। এই যে এখানে একটা সেকশন নিচ্ছি, নেওয়ার পর আমরা একটা বাটন নিচ্ছি। হ্যাঁ, বাটনটা নেওয়ার পর বাটনটা কি সেন্টারে থাকবে? হ্যাঁ, বাটনটা সেন্টারে চলে গেল। বাটন এটাকে স্মল হবে, মিডিয়াম হবে, এক্সট্রা স্মল হবে, এক্সট্রা লার্জ হবে। তো এইসব আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। দেন বাটনে কি কোনো আইকন হবে? হ্যাঁ, বাটনে আপনি আইকন দিতে পারেন। যে আইকন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে আপনার এলিমেন্টরে হচ্ছে অল ফন্ট অসাম, দেন হচ্ছে কয়টা কয়টা আছে আপনি এখানে আইকন, ফন্ট অসামের আইকন সহ আরো কয়েকটা আইকন তো এখানে থাকার কথা। এখানে তো অলরেডি শুধু ফন্ট অসামই দেখাচ্ছে আপাতত। আচ্ছা, প্রোতে গেলে মেবি আরো কয়েকটা, এই যে ফন্ট অসাম, তারপরে আরো কয়েকটা ব্র্যান্ডের আইকন হয়তো পাবো আমরা। দেন আমি জাস্ট ফন্ট অসামটা ইউজ করি। সাপোজ এখানে লেফট অ্যাঙ্গেল দিই, অ্যাঙ্গেল। হ্যাঁ, ফ্রি হওয়ায় তো মেবি লিমিটেড। জাস্ট আমরা যে কোনো একটা আইকন নেই,
এটা নিলাম, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে এই যে আমরা একটা আইকন পেয়ে গেছি এখানে। তো আইকনটার স্পেসিং কীরকম হবে, এই যে আপনি আইকনটা, এই যে এইভাবে স্পেসিং এখানে কন্ট্রোল করতে পারেন আপনি। তো আইকনের পজিশন কি বিফোরে হবে না আফটার হবে, যদি আফটার দেন তাহলে এদিকে চলে আসলো, যদি বিফোরে হলে বিফোরে চলে আসলো। দেন আপনি একটা বাটনের একটা আইডি দিতে পারেন এই জায়গায়। দেন স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পর বাটনের এই যে টাইপোগ্রাফিতে যাবেন, টাইপোগ্রাফিতে যাওয়ার পর এমন হয়ে গেল কেন সেকশনটা, হ্যাঁ ঠিক আছে। তা আপনি এই যে বাটনের স্টাইলে যাব আমরা, বাটনের স্টাইলে গেলে এই যে আমরা টাইপোগ্রাফিতে গিয়ে এই যে বাটনের ফন্ট কি হবে, এই যে রবেডো কনসেন্ট হলে এই যে এটা হয়ে গেল। দেন আপনি বাটনের সাইজটা কন্ট্রোল করতে পারেন, এখানে অনেক বড় হয়ে যাচ্ছে আবার ছোট হয়ে যাচ্ছে, এখানে এসেও কন্ট্রোল করতে পারেন। আবার দেন এই যে এখানে কন্টেন্টে এসেও বাটনের সাইজটা আপনি কন্ট্রোল করতে পারেন, এটা কি লার্জ হবে, মিডিয়াম হবে না স্মল হবে, এটা এখানে কন্ট্রোল করতে পারেন আপনি। এখানে স্টাইলে এসেও আপনি টাইপোগ্রাফিতে গিয়ে যে সাইজ গিয়ে এটা কন্ট্রোল করতে পারেন আর কি। এই যে বাটনের যে টেক্সটের ফন্ট ওয়েটটা কি হবে, 700 হবে না 900 হবে, এটাও আপনি কন্ট্রোল করতে পারেন। দেন ট্রান্সফর্ম এই যে বা সিএসএস গুলো দেখতে পারেন আর কি। দেন লাইন হাইট, এই যে লাইন হাইট কতটুকু হবে, এই যে এটা কন্ট্রোল করতে পারেন এখানে এসে। দেন বাটনের একটা কালার দিতে পারেন, এই যে টেক্সট শ্যাডো দিতে পারেন এখানে এসে কালার, এই যে টেক্সটের একটা শ্যাডো দিতে পারেন এখানে এসে বাটনের মধ্যে। আর নরমালি টেক্সট কালার দিতে পারেন, এই যে এটা টেক্সট কালার এরকম দিলেন। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, বাটনের ব্যাকগ্রাউন্ড এখন এটা আছে, আপনি দিবেন সাপোজ আপনি দিবেন এটা, হ্যাঁ এটা পেয়ে গেল। আপনি টেক্সটের কালারটা সাদা দিলেন, একটু দেখতে বুঝতে সুবিধা হবে, হ্যাঁ এরকমই। দেন বর্ডার টাইপ, বাটনের বর্ডার দিতে পারেন এখানে সলিড। তারপর দেন চারপাশে একটা বর্ডার পাইলো সাপোজ 5 পিক্সেল, এখন আমরা বুঝতে পারতেছি না, একটা কালার দিয়ে দিচ্ছি, এই যে এরকম একটা বর্ডার দিলাম, হ্যাঁ। দেন বর্ডার রেডিয়াস দিবেন, বর্ডার রেডিয়াস এখানেও আপনি সেম, আপনি টপে বর্ডার দিলেন, এই টপে বর্ডার দিলেন সাপোজ 20, দেন বটমে দিলেন 20। তাই এই যে একটা সুন্দর একটা স্টাইল আসছে, এদিকে বর্ডার পাইলো, এদিকে বর্ডার পাইলো, হ্যাঁ আর লেফট রাইটে পাইলো না, এভাবে আর কি। দেন পেডিং দিতে পারেন আপনি বাটনের মধ্যে, বক্স শ্যাডো দিতে পারেন। আচ্ছা এগুলো তো আমরা দেখছি। দেন অ্যাডভান্সে এসে আপনি মার্জিন পেডিং, দেন মোশন ইফেক্টস, এই যে এখানে এসে এই যে অ্যানিমেশনগুলো কন্ট্রোল করতে পারেন। দেন আমরা আরও একটা এলিমেন্ট দেখে নিই, বাটনের পরে কি আছে, বাটনের পরে আসে ডিভাইডার। আচ্ছা ডিভাইডারটা আমরা পরে দেখবো, আচ্ছা এখনই দেখে নিচ্ছি। আমি আরেকটা সেকশন নিচ্ছি, সেকশন নেওয়ার পর আমি একটা এই যে হেডিং নিচ্ছি, এটা একটু সেন্টার করে দিচ্ছি। সেন্টার করে দেওয়ার পর আমি যে সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। স্টাইলে আসবেন, স্টাইলে এসে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড টাইপে এসে কালারে এসে আপনি এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলেন। দেন হেডিংয়ের একটা কালার দিলেন, সাপোজ এখানে এসে ক্লিক করেন হেডিংয়ে এসে, দেন হচ্ছে আপনি টেক্সট কালারে এসে সাদা একটা কালার দিলেন। তো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিভাইডার। আচ্ছা এখানে একটু পেডিং দিয়ে দিই সেকশনের মধ্যে, উপরে নিচ চারদিকে একটা 50 একটা পেডিং পাক। দেন আমরা এলিমেন্টে চলে যাব, তা আমরা দেখবো হচ্ছে ডিভাইডারটা এখানে নিয়ে আসবো। এই যে নিয়ে এসে জাস্ট এখানে এসে হেডিংয়ের নিচে, এই যে হেডিংয়ের নিচে এসে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর তো আমরা ডিভাইডারটা কিন্তু এখন বুঝতে পারতেছি না, ঠিক আছে। তো আমরা ডিভাইডারটা কীভাবে বুঝতে পারবো, সেটার জন্য আমি ডিভাইডার এসে এই জায়গায় এসে আমি ক্লিক করবো। এই জায়গায় ক্লিক করলে দেন এটা হবে সলিড ডাবল, এই যে এটা একটা প্রকার বর্ডার আর কি। তো এই যে সলিড ডাবল এটা দিবেন, দেন উইথ দিবেন, উইথ সাপোজ আমি উইথটা অনেক কমাই দিচ্ছি, এটা হবে অ্যালাইনমেন্ট সেন্টার দিচ্ছি। দেন এটা বুঝতে পারতেছি না কারণ আমরা একটা কালার দিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি, সাদা একটা কালার দিই। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায়, এই যে আমরা অনেক সময় দেখি না যে এটা একটা হেডিং আছে, হেডিং এর নিচে একটা ছোট্ট একটা দাগ আছে, এই যে বা এরকম একটা লম্বা দাগ আছে। তো এই দাগটা আমরা হচ্ছে ডিভাইডার দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি আর কি। দেন এখানে অনেক স্পেস আছে, এই যে হেডিং এর স্পেস, দেন হচ্ছে ডিভাইডারের স্পেস। তো এটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো, জাস্ট আমরা যাব হেডিং এ, এখানে যাব, এখানে গিয়ে হেডিং এ ক্লিক করব, এখানে গিয়ে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে মার্জিন পেডিং এভাবে নান করে দিব, মার্জিন পেডিং নান। দেন ডিভাইডারে যাব, ডিভাইডারে গিয়ে অ্যাডভান্সে যাব, মার্জিন পেডিং নান করে দেওয়ার পর
দেন এই যে আমরা কলামের মধ্যে যাব, কলামের মধ্যে গিয়ে এই যে এই জিনিসগুলা স্পেসগুলো কমাই দিলাম। আচ্ছা, আমরা ডিভাইডার দেখতেছিলাম, ডিভাইডারে গিয়ে স্টাইলটা আমরা একটু দেখি। গ্যাপ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই যে গ্যাপটা, এই যে আমরা চাইলে এটা কি কতটুকু নিচে থাকবে, এটা কি হেডিং এর একদম কাছাকাছি থাকবে, এই জিনিসটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এতক্ষণ যেটা চাচ্ছিলাম আর কি, এটা যদি হেডিং এর এই যে এতটুকু নিচে থাকে, তা আপনি একদম এরকম নিচে থাকবে। তো আপনার এই যে এখানে তো ঠিকভাবে বুঝতে পারতেছেন এটা কিরকম আছে, জাস্ট এই জায়গায় এসে ক্লিক করবেন। এই যে এটা এইভাবে এভাবেই আসে। তো আমি চাচ্ছি যে এটা আরো অনেক ছোট হবে। তো আমি কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে এই যে উইডথটা কমাই দিব, একদম কমাই দিব। তো তো আমরা যেভাবে এই যে আমরা HTML একটা টেমপ্লেট করার সময় যে এরকম নিচে একটা হেডিং এর নিচে এরকম একটা দাগ নিতাম না, এই যে সেম টু সেম আমরা দাগটা পেয়ে গেছি ডিভাইডের মাধ্যমে। তো আমাদের ডিভাইডটা দেখা শেষ, দেন আরেকটা এলিমেন্ট দেখবো আমরা। এই যে স্পেসারটা হচ্ছে আমরা যে এই WP বেকারিতে দেখলাম না যে একটা জিনিসের নিচে কতটুকু স্পেস দিব, এই স্পেসটা হচ্ছে এখানে ইউজ হয় আর কি। এই যে সেপারেটর আর কি, এটা WP বেকারিতে সেপারেটর আছে, এখানে স্পেসের আছে। যে আমি জাস্ট এই জায়গায় দিলে, এই জায়গায় দিলে আমি এটা এই যে একটা স্পেস ক্রিয়েট করবে, এই যে একটা স্পেস ক্রিয়েট করলো আর কি। দেন আমার যদি আরো স্পেস দরকার হয়, দেন আমি আবার আর একটা স্পেস নিয়ে আসবো এখানে, বা এটাকে ডুপ্লিকেট করব। এই যে এখানে ডুপ্লিকেট করব, এই যে এটা যত লাগে ডুপ্লিকেট করবেন। হ্যাঁ, যতটুকু স্পেস লাগে ডুপ্লিকেট করবেন। আপনার মার্জিন প্যাডিং কিছু ইউজ করা লাগবে না, জাস্ট এই যে এই যে এটা কি বলে স্পেসারটা নিয়ে আসবেন। তা আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা আরেকটা এলিমেন্ট দেখি। স্পেসার দেখা শেষ, দেন হচ্ছে গুগল ম্যাপস দেখার জন্য আমি আরেকটা সেকশন নিচ্ছি। হ্যাঁ, গুগল ম্যাপস ধরে এসে এখানে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। স্পেসটা কি একটু কমানো বাড়ানো যায় ভাই? স্পেসার কমানো বাড়ানো, মানে আচ্ছা আমি একটু দেখি। স্পেসটা তো অনেক, মানে একটু চাইলে কম বেশি। হ্যাঁ হ্যাঁ, বাড়ানো যাবে অবশ্যই, একটু দেখি। আচ্ছা, যে গুগল ম্যাপ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। তো গুগল ম্যাপ আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন। আচ্ছা, আমি একটা স্পেসেরটা একটু দেখে নিই। জাস্ট এই যে হেডিং এর নিচে এনে স্পেসেরটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি জাস্ট এই যে স্পেসের এই জায়গায় এই আইকনে ক্লিক করলে আপনি স্পেসেরটা দেখি। হ্যাঁ, আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তো এই যে আপনার যতটুকু লাগে, আপনার যদি 600 পিক্সেল লাগে 600 পিক্সেল আপনি দিবেন। আপনার কি 100 পিক্সেল লাগে, আপনার কি একদম অল্প লাগে, যে অতটুকু লাগে, আপনার একদম লাগবে না, এটা 10 মানে সর্বোচ্চ 10, এর চেয়ে কমাতে পারবেন না, এই আর কি। মানে স্পেস বলতে তো স্পেস থাকবেই, একটু না একটু আধটু থাকবে, এটা সর্বনিম্ন 10, আর সর্বোচ্চ আপনি এখানে এই যে 600 পর্যন্ত নিতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে। জি জি ভাই। আচ্ছা, আমরা চলে যাচ্ছি হচ্ছে গুগল ম্যাপে এসে এই জায়গায় ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করার পর আমি এই যে এটা কতটুকু জুম হবে, মানে আমি চাচ্ছি যে আমার যে প্লেসটা অনেক বেশি জুম দেখাবে, মানুষ যেহেতু ক্লিয়ার বুঝতে পারে। তো সেই হিসেবে আমি আমার প্লেসটা ভালোভাবে জুম দেখার জন্য এই যে এই জায়গায়, এটা কিন্তু এরকম ছিল না, আমি যদি জুমটা কমাই দিই অনেক নিচে দেখাইতো। একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে জুম করলে একটু জিনিসটা মানে আমার পেজটা একটু হাইলাইট হচ্ছে আর কি। তো আমি জাস্ট এখানে এসে আমার লোকেশনটা দিব। আমার লোকেশনটা আমি ধরেন মিরপুর। মিরপুর, এই যে মিরপুর পেয়ে গেল। তো আপনি জাস্ট কিচ্ছু করবেন না, আপনি আপনার এই যে আপনার যে লোকেশনটা আছে লোকেশনটা ক্লিয়ার ভাবে লিখে জাস্ট এই জায়গায় এসে আপনি পেস্ট করে দিবেন, পেয়ে যাবে। ঢাকা লিখছেন, ঢাকা পেয়ে যাবে। হ্যাঁ, এই যে ঢাকা চলে আসছে। দেন আপনি এটাকে আপনার এই যে এটার যে হাইট আছে এটা কন্ট্রোল করতে চাচ্ছেন, এই যে এটা কন্ট্রোল করতে পারবেন আপনি, সমস্যা নাই। তা আপনি এই যে ম্যাপের স্টাইলও দিতে পারবেন চাইলে। আপনি ম্যাপের স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পর এটা CSS ফিল্টার। হ্যাঁ, আপনি যদি চান যে এই ম্যাপটা অনেক সময় ম্যাপ দেখবেন যে মানে সাদা কালো ম্যাপ। তো আপনি সাদা কালো ম্যাপ কীভাবে কন্ট্রোল করবেন? আপনি জাস্ট এই জায়গায় এসে এই যে স্যাচুরেশন আছে না, এটাকে একদম নান করে দিবেন, এই সাদা কালো হয়ে গেল ম্যাপটা। তা আপনি আবার ম্যাপটা অনেক কালারফুল করতে চাচ্ছেন, জাস্ট এই যে CSS ফিল্টারে যাবেন, CSS ফিল্টারে গিয়ে আপনি এই যে স্যাচুরেশনটা একটু বাড়াই দিবেন, দেন এই যে হিউটা একটু বাড়াই দিবেন, মানে আপনার মতো আপনি কন্ট্রোল করতে পারেন এই বিষয়গুলো। যদি সাদা কালো চান জাস্ট মনে রাখবেন আর কিচ্ছু করা লাগবে না, আপনি জাস্ট এখানে আসবেন। এই যে এগুলো আমি নান করে দিচ্ছি, আপনি এখানে এসে CSS ফিল্টারে এসে যে স্যাচুরেশন স্যাচুরেশন নান করে দিবেন, আপনি সাদা কালো একটা ম্যাপ পাবেন। এই দেন আপনার হোভারে এসে
কীরকম দেখাবে। তো আপনাদের মেবি এই যে ম্যাপের মধ্যে হোভার করলে যে ডিজাইন, এটা তো আমাদের আসলেই খুব একটা আমরা দেখি নাই বা দরকারও নাই। ম্যাপটা জাস্ট শো করানোর জন্য, এখানে তো আসলে ম্যাপের মধ্যে তো কোনো স্টাইলও দেয় না, আমরা দেখি নাই কখনো। তো এরকম আপনি চাইলে হোভারে এসেও আপনি স্টাইল দিতে পারেন সিএসএস ফিল্টারে। হোভার করলে কীরকম দেখাবে। তো নর্মালি আমরা এটা নর্মালি যা কালারফুলই থাকুক, হোভার করলে এটা কি হয়ে যাবে, হোভার করলে এটা কি এই যে সাদা কালো হয়ে যাবে। তো আমরা হোভার করলে এটা সাদা কালো হয়ে যাচ্ছে, নর্মালি এটা কালারফুল আছে, এরকমই। দেন আমরা আরেকটা এলিমেন্ট দেখে নিচ্ছি। আমাদের ফ্রি যত এলিমেন্ট আছে আমাদের প্রায় দেখা শেষ, যে গুগল ম্যাপ দেখা শেষ। দেন হচ্ছে আমরা আইকন, আরেকটা জিনিস আছে ফ্রিতে, সেটা হচ্ছে আইকন। তা আমরা আইকনটা দেখে নিব, আরেকটা সেকশন নিচ্ছি। জাস্ট আইকন নিয়ে আসবো এখানে, আইকন নিয়ে এসে এখানে জাস্ট ছেড়ে দিবেন। দেন হচ্ছে এই যে আপনি এই জায়গায় এসে এখানে চলে আসতে পারেন, বা এখানে তো অলরেডি চলে আসছে এই যে আইকনের যে বিষয়গুলো। তো আইকনের বিষয়গুলো এখানে এসে ক্লিক করবেন। এখানে এসে আপনি আপনার ইচ্ছে মতো আইকন দিতে পারেন। আপনি এই যে এটা ক্লিক করবেন, দেন এই যে এটা দিবেন। আমরা তো এরকম অনেক সময় দেখতে পাই যে ওই যে 5 স্টার দেয় না, 5 স্টার, ওই যে সেভাবে এই আইকনগুলো এখানে আছে। আমি জাস্ট স্টার লিখি, পাই কিনা দেখি। স্টার, হ্যাঁ স্টার। এই যে আইকনগুলো আমি এখানে পাবো। যে স্টারটা এখানে ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখানে এটা আসার পর যে এটা এটার কালারটা আমি কন্ট্রোল করব। হ্যাঁ সমস্যা নেই, এটা লেফটে থাকবে, এটা কি মাঝখানে থাকবে, এটা কি রাইটে থাকবে, এটা আমি কন্ট্রোল করতে পারতেছি। দেন এটা কি কোনো লিঙ্ক হবে, হ্যাঁ এটা আমি লিঙ্ক ইউজ করতে পারি চাইলে। এটার ভিউটা কেমন হবে, হ্যাঁ এটা ভিউটা আমি কন্ট্রোল করতে পারি। এটা ডিফল্টে এসে আপনি এই যে স্ট্রাইকার দিলে এই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। দেন এটা কি সার্কেল হবে, এটা কি স্কোয়ার হবে, হ্যাঁ এটাও আপনি কন্ট্রোল করতে পারেন। এই যে এটা সার্কেল হবে, নর্মালি সার্কেল দিলে হয়তো সুন্দর দেখাচ্ছে একটু। দেন এটা কি ফ্রেন্ড হবে, এটা কি এই যে এভাবেও দিতে পারেন আপনি চাইলে। দেন এই যে এটা দিতে পারেন। আচ্ছা এটা ভালো দেখাচ্ছে, এটাই রাখি। আমরা স্টাইলে যাচ্ছি। স্টাইল যাওয়ার পর নর্মালি প্রাইমারি কালার এটা আছে, যেটা ব্যাকগ্রাউন্ড কালার আর কি। আপনি চাইলে সেটা কন্ট্রোল করতে পারি। এটা কি রেড হবে, হ্যাঁ এটা রেড, এটা রেড দিলাম। রেড দেওয়ার পর এটা সেকেন্ডারি কালার বলতে আমরা কোনটা দেখতেছি। আচ্ছা সেকেন্ডারি কালার বলতে মেবি এখানে যে ভিতরে যে আইকনের কালারটা আছে সেটাই সেকেন্ডারি কালার। হ্যাঁ সেটাই। আচ্ছা দেন সাইজ, আমাদের আইকনটা কত বড় হবে, এটা কি এত বড় হবে নাকি এরকম ছোট হবে, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। দেন পেডিং, এই যে আমরা পেডিং দিতে পারতেছি, পেডিং ছোট, এই যে কম বেশি, এটা যে পেডিং দিতে পারতেছি ভিতরে। দেন রোটেট, এই যে রোটেট, এটা কিন্তু অনেক একটা সুন্দর ইফেক্ট। এখানে আপনি বুঝতে পারতেছেন না, এটা বুঝতে গেলে আমি আরেকটা আইকন নিয়ে আসতেছি। দেখি মুন লিখি, মুন, হ্যাঁ মুন। এখন ক্লিয়ার বুঝতে পারবেন। যে মুনটা নিয়ে আসি ইনসার্ট করে। আর এই যে এখন হচ্ছে এই যে আপনি এখন চাঁদটা তো বাঁকা হয়ে আছে, তা আপনি চাচ্ছেন যে এটাকে আপনি কন্ট্রোল করবেন। কন্ট্রোল কিভাবে করবেন, যে রোটেট, আপনি চাচ্ছেন যে চাঁদটা যেভাবে থাকে একদম সোজাসুজি, সেটা আপনি কন্ট্রোল করতে পারেন। এই যে এইভাবে থাকবে চাঁদটা, এইভাবেই থাকবে। এই যে রুটেটের কাজটা, মানে এটা অনেক সুন্দর ফিচার। এই যে ফ্রিতে আপনি কত কি করতে পারতেছেন দেখেন। যে তো প্রোতে গেলে কত কি করা যাবে সেটা একটু ভেবে দেখেন। দেন বর্ডার রেডিয়াস, আমরা ট্রাই করি বর্ডার রেডিয়াস, হ্যাঁ কীভাবে কাজ করে। এই যে তো আপনি যদি এই জায়গায় সার্কেল দেন, স্কোয়ার দেন, এগুলো কিচ্ছু কাজ করবে না। যখন আপনি এখানে বর্ডার রেডিয়াস ইউজ করবেন, আপনার সার্কেল বা অন্যান্য স্টাইলগুলো চলে যাবে। বর্ডার রেডিয়াস সে ওর নিজের যে স্টাইলগুলো আছে সেগুলো দখল করে নেবে। দেন আপনি যদি সার্কেলে রাখতে চান তাহলে এখানে বর্ডার রেডিয়াস ইউজ করবেন না। আর আপনি চাচ্ছেন যে আপনার মতো করে আপনি বর্ডার রেডিয়াস দিবেন, তাহলে এখানে সামনে বর্ডার রেডিয়াস দিতে পারেন। এই আমাদের ফ্রি ফিচারগুলো মেবি দেখা শেষ। প্রো, বাকিগুলো হচ্ছে প্রো। আচ্ছা এখানে জেনারেলে আরো কিছু বিষয় আছে। এই যে জেনারেলে ইমেজ বক্স, আচ্ছা আমরা সেগুলোও দেখে নিচ্ছি। 9টা 12 হয়ে গেছে। জেনারেল এসে আছে, এই যে জেনারেল আছে ইমেজ বক্স। আমরা ইমেজ বক্সটা একটু দেখে নিই। এই যে ইমেজ বক্স বলতে এই যে উপরে একটা ইমেজ থাকবে, নিচে একটা হেডিং থাকবে, এই যে নিচে একটা সাপোজ এই যে একটা ডিসক্রিপশন থাকবে। তো আমরা এই জায়গায় এসে দেখি এই যে একটা আইকন বক্সের বিষয়। এই যে আইকন বক্স, এই যে এখানে একটা আইকন থাকবে, এখানে একটা হেডিং থাকবে, এখানে একটা কি থাকবে, এখানে একটা ডিসক্রিপশন থাকবে। তো
এই যে এই ইমেজটা, সাপোজ এই ইমেজটার মতো করে আমরা যদি এই ইমেজটা তৈরি করতে পারি, তো আমরা ট্রাই করি এটা করা যায় কিনা। তা আমরা একটা ইমেজ নিয়ে আসি, এই যে রোনালদোর একটা ছবি পিকচার দিয়ে আমি এখানে দিলাম। দেন আমি এই যে হেডিংটা চেঞ্জ করব। আচ্ছা, হেডিংটা আমি চেঞ্জ করলাম। দেন এই যে লরেম ইপসন যেরকম আছে সেরকমই থাকুক বিষয়গুলো। আর যে টাইটেল HTML ট্যাগ, এটা কি H5 থাকবে, এটা কি H1 থাকবে, সেটাও আপনি এখানে কন্ট্রোল করতে পারেন। দেন এই যে ইমেজ পজিশনটা কি এই যে এইভাবে থাকবে, এই যে এইভাবে থাকবে, এইভাবে থাকবে। আপনি কত সুন্দর এখানে এই যে ইমেজটা রাইটে থাকবে, দেন এই যে এই পাশে হচ্ছে যে কন্টেন্টগুলো থাকবে। তো এখানে হচ্ছে এটা অনেক বড়, সেই জন্য আপনার বুঝতে একটু সুন্দর মানে ভালো লাগতেছে না। আপনি সেকশনে যাব, সেকশনে গিয়ে যে আপনি এই যে এই সেকশনের যে কন্টেন্টগুলো আছে, এটা তো ফুল একটা সেকশন। আমি চাচ্ছি যে কন্টেন্টগুলো দেখাবে কন্টেন্টের মতো। বুটস্ট্র্যাপে আমরা কন্টেন্ট নিই না, যে মেইন কন্টেন্ট, যে মেইন একটা কন্টেনার নিই, কন্টেনারের ভিতরে কন্টেনারের উইডথ থাকবে 700 পিক্সেল 800 পিক্সেল, ওই কন্টেনারের ভিতরে যে আমাদের কন্টেন্টগুলো থাকবে। তো আমরা যদি সেভাবে চাই, সেটা আমরা এখানে এই যে সেকশনে আসবেন, এই যে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে বক্স আছে, কন্টেন্ট উইথ বক্সটা আছে, বক্সে ক্লিক করবেন। আবার ফুল উইথ যদি দরকার হয় ফুল উইথে ক্লিক করবেন। তো আমরা বাই ডিফল্ট ফুল উইথ আছে, আমি চাচ্ছি যে বক্স থাকবে। তো বক্স থাকলে আমি সেটা এখানে কতটুকু বক্স থাকবে, এই যে এতটুকু বক্স থাকবে, সেটা আমরা এখানে কন্ট্রোল করতে পারি। এই যে এখন আমাদের এই যে ফুল এই যে সেকশনটার উইথ হচ্ছে, এই যে আমাদের কন্টেন্ট যে এটার উইথ হচ্ছে জাস্ট 500 পিক্সেল, ঠিক আছে। তো এটার আমরা এখানে কন্ট্রোল করতে পারি আর কি। আচ্ছা, দেন আমরা এটা এই যে এই সেকশনে চলে যাই। ইমেজ সাইজ হচ্ছে ফুল। এটা কি থাম্বনেল হবে এরকম, এই যে এরকম এই সাইজের হবে। এই যে দেন এটা কি লার্জ হবে, লার্জ হলে এটা অনেক একটু বড় হবে অনেক। হারাই গেল লার্জ দেওয়ার। আচ্ছা, মিডিয়ামে দিয়ে আপাতত থাম্বনেল দিলে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, দেন আমরা স্টাইলে চলে যাই, দেখি স্টাইলে আমরা কি করতে পারি। ইমেজ স্পেসিং, এই যে ইমেজের সাথে যে কন্টেন্টের যে স্পেসিং, এটা আমরা এখানে চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। আচ্ছা, দেন উইথ, এই যে ইমেজের উইথ কতটুকু থাকবে, কন্টেন্টের উইথ, এই যে এটা হচ্ছে এটা এই যে এখান থেকেই এই যে এই যে কন্টেন্টের যে একটা ইমেজের উইথ কতটুকু থাকবে, কন্টেন্টের উইথ কতটুকু থাকবে, এই জিনিসটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারতেছি। এই চিলাপাল্লা যে একটু হোল্ড করেন। এই 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 চিলাপাল্লা করতেছে কেন, নাচতে বলছি না। এই রিদওয়ান, এই যে খুলে যা ওর নিয়ে যায় দিকে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এই জায়গায় ছিলাম, এই যে এই জায়গায় ইমেজ বক্সে। দেন অপাসিটিটা, আচ্ছা ইমেজের একটা আমরা অপাসিটি দিতে পারতেছি এখানে। এই যে ইমেজ বক্সে এসে এই যে অপাসিটিটা কমাতে পারতেছি, বাড়াইতে পারতেছি। এই যে এই জায়গায় এসে এটা নর্মালি এরকম হোভারে, আমরা যদি এখানে হোভার করি, এই যে এই জায়গায় আসেন, এই জায়গায় আসার পর আচ্ছা এটা না, আওয়ার টিম, এই যে এই জায়গায় আসতেছি। এই জায়গায় এসে আমরা যদি এই যে এরকম একটা হোভার করতেছি, এরকম একটা যদি আমরা এই যে ইফেক্ট চাই, তাহলে আমরা এই যে এই জিনিসটা আমরা এখানে কন্ট্রোল করতে পারি। যে হোভারে আসবেন, এই যে সিএসএস ফিল্টারে আসবেন। সিএসএস ফিল্টারে এসে আপনি যদি এই যে ব্রাইটনেস বা ব্লার, এই যে এই জিনিসগুলো এখান থেকে যদি একটু এদিক সেদিক করে দেন আপনি হোভার করলে এই জিনিসগুলো এখানে আসবে আর কি। আচ্ছা, এটা খুব একটা ভালো, আমরা এটা ওই যে অনেক খারাপ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না। এটা আমরা ওই যে ইমেজ ওভারলে আছে না, সেটা দিয়ে আমরা কন্ট্রোল করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইমেজ বক্সটা দেখা শেষ। আমরা আরেকটা জেনারেলের আরেকটা অপশনে চলে যাই। এই যে আইকন বক্স আর হচ্ছে আইএমজি বক্স, এটা প্রায় সেম। এটা হচ্ছে ইমেজ থাকবে, দেন হচ্ছে এই যে কন্টেন্ট থাকবে। এটা হচ্ছে আইকন থাকবে, আইকনের নিচে কন্টেন্ট থাকবে, এরকম একটা জিনিস আর কি। দেন আমরা যদি এই যে এই জিনিসটা নিই, এখানে দুইটা এই যে একটা সেকশনের মধ্যে দুইটা এই যে কলাম থাকবে, এইভাবে নিলাম। নেওয়ার পর আমি নিব আইকন বক্স, সার্চ দিই আইকন বক্স। এই যে আইকন বক্স এখানে নিয়ে এসে জাস্ট এই কলামে ছেড়ে দিবেন। এই কলামে ছেড়ে দেওয়ার পর এই যে জাস্ট সেম টু সেম এটার মতোই, এই যে ইমেজ বক্সটার মতোই আপনি এখানে আইকনটাকে কন্ট্রোল করতে পারেন এখান থেকে। এই যে আইকন, এই যে এখানে আইকন ধরেন এই যে স্টারে দিলেন, সাপোজ যে স্টার, দেন হেডিং, দেন হচ্ছে এই যে এই জিনিসগুলা, দেন এখান থেকে স্টাইল দিতে পারবেন যে সেম টু সেম এই যে আইএমজি বক্সের মতো আর কি। দেন
এরপর আমরা আরেকটা এলিমেন্টে চলে যাই, আমরা জাস্ট এলিমেন্টগুলো রিভিউ দিচ্ছি, এরপর হয়তো আমরা তো এটা এই যে পুরো পেজটা ডিজাইন করব, ঠিক আছে। জেনারেলের আরেকটা অপশন আমি দেখি, এই যে আইকন বক্স, আইএমজি বক্স দেখা শেষ, দেন হচ্ছে স্টার রেটিং। স্টার রেটিংটা কি আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে ফাইবারের মধ্যে যে 5 স্টার 4 স্টার যে রেটিংগুলো দেখি না, এই যে এই রেটিংগুলো হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এই রেটিংগুলো আমরা স্টাইলগুলো একটু দেখে নিচ্ছি। 5 স্টার রেটিং, এটা কি যে 10, এই যে এটা কি 10টা হবে রেটিং, এটা কি 5টা হবে, এটা এটা আমরা এখানে কন্ট্রোল করতে পারতেছি। দেখি এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে যে 10 পর্যন্ত আপনি রেটিং দিতে পারতেছেন, বা এই যে রেটিংগুলো এখানে কি আপনার 9, যে 9.6 হবে, বা এটা কি 6 হবে, এটা কি 7 হবে, এই রেটিংগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। দেন এরপর কি আছে, এটা কি আইকনটা কি ফন্ট অসাম থেকে হবে নাকি ইউনিকোড থেকেই হবে, এই যে এভাবে দিতে পারেন ফন্ট অসাম। দেন আনমার্ক স্টাইল, আনমার্ক স্টাইল বলতে হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে ভিতরের যে একটা আছে, এই যে ভিতরের যে একটা এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ভিতরের যে একটা কালার আছে, এই যে এটা আনমার্ক স্টাইল, এখানে যে এই যে এটা দিলে এটা আনমার্ক হয়ে যাচ্ছে, আবার এটা দিলে এই যে ভিতরের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা পাচ্ছে আর কি। দেন টাইটেল, টাইটেল দিলে টাইটেলটা কোথায় পাচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। দিস ইজ আওয়ার আইকন। আচ্ছা, এদিকে 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 আইকন, এদিকে হচ্ছে আমাদের আইকনগুলো আছে। এই যে সেন্টার করে দিচ্ছি, সেন্টারে চলে গেল। দেন আর কি গেস্টার কালার আছে আমরা একটু দেখে নিচ্ছি। আর টেক্সট কালার, টেক্সট কালার, এগুলো টেক্সট কালার কোথায় পাচ্ছে দেখি। আচ্ছা, টেক্সট কালার হচ্ছে টাইটেলে টেক্সট কালারগুলো পাচ্ছে। দেন গ্যাপ, গ্যাপ হচ্ছে এই যে আইকন আর হচ্ছে আপনার টেক্সটের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে, এই জিনিসটা হচ্ছে আপনি এখানে কন্ট্রোল করতে পারেন আর কি। দেন স্টারে যাব আমরা, স্টারে যাওয়ার পর স্টারের সাইজগুলো কেমন হবে, এই যে এটা কি অনেক বড় হবে স্টারের সাইজগুলো, এভাবে দিতে পারেন আপনি। স্টারের মধ্যে যে স্পেসিংগুলো কেমন হবে সেটা এখান থেকে কন্ট্রোল করবেন, এই যে এখান থেকে কন্ট্রোল করবেন। দেন কালার, এই যে কালারের মধ্যে এই যে আপনার এই যে আইকনের কালারগুলো এখানে কীভাবে যে কতটুকু দিবেন, কীভাবে দিবেন, এই যে এই কালার দিবেন, দেন সমস্যা নাই দিতে পারেন। এই যে আনমার্ক কালার, এই যে আনমার্ক কালারে এখানে এখানে কি কালার হবে, এই যে এই জিনিসগুলো ভিতরের কালারগুলো কীরকম হবে এখান থেকে কন্ট্রোল করতে পারেন, এই যে এটা। দেন আর কি কি আছে, যে টাইপোগ্রাফিতে, টাইপোগ্রাফিতে আমরা সবাই জানি টাইপোগ্রাফিতে কি হয়, যে সিএসএস স্টাইলগুলো, এই যে ফন্ট ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, এগুলো আর কি। দেন অ্যাডভান্সে গেলে আমরা কি করতে পারি, মার্জিন পেডিংগুলো দিতে পারি, মোশন ইফেক্টস, এই যে আমরা এখানে অ্যানিমেশনগুলো দিতে পারি। জাস্ট এগুলো আমরা দেখলাম না। দেন আরেকটা এলিমেন্টে আমরা চলে যাব, এগুলো প্রো তো আমরা এখনো আনি নাই। যে ইমেজ ক্যারুজেল, হ্যাঁ এটা একটা সুন্দর জিনিস, ইমেজ ক্যারুজেল। আমরা তো স্লাইডার দেখি, যে জাস্ট এই যে এটা হচ্ছে ইমেজের একটা স্লাইডার। আমি আরেকটা সেকশন নিচ্ছি, এটা ফুল একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পর এই যে আমরা নিয়ে আসবো ইমেজ ক্যারুজেল, ইমেজ ক্যারুজেল। আচ্ছা, ইমেজ ক্যারুজেলটা সেখানে ছেড়ে দিলাম। আমরা এখন ইমেজ নিব, 1টা 2টা 3টা 4টা 5টা ইমেজ নিয়ে আসলাম। ইনসার্ট গ্যালারি, একটু সময় নিই। এই যে আমাদের ইমেজগুলো চলে আসছে, এই যে ক্যারুজেল, এই যে কত সুন্দর একটা স্লাইডার আমরা পেয়ে যাচ্ছি। দেন স্লাইডারটা আমরা কি আমরা তো আমরা 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 তো এভাবে স্লাইডার চাইবো না, আমরা স্লাইডার চাইবো যে ফুল একটা স্লাইডার বা এরকম কোনো স্পেস থাকবে না, আমরা আমাদের মতো কাস্টম করে নিতে পারবো এখানে। তো স্লাইড টু শো, এটা কি বাই ডিফল্ট থাকবে নাকি একটা করে থাকবে, এই যে এখন একটা করে হয়ে গেল। দেন এটা কি স্ট্রেচ হবে, স্ট্রেচ বলতে কি ইমেজটা অনেক বড় দেখাবে, কই, হ্যাঁ হ্যাঁ, এই যে ইমেজটা অনেক বড় দেখাবে, এটা আপনি কন্ট্রোল করতে পারেন। জাস্ট এই যে এটার যে কাজটা কি, স্ট্রেচ, এটার কাজটা কি একটু দেখালাম আর কি। যে নো করে দিলাম, এখানে কি আপনি এই যে ডটগুলো রাখবেন, অ্যারোজ, এই যে অ্যারোগুলো রাখবেন, এই যে এটা দিতে পারেন। আপনি আপনি চাচ্ছেন যে শুধু অ্যারো রাখবেন, অ্যারো থাকবে, ডট থাকবে না, এই যে শুধু অ্যারো আছে। হ্যাঁ, যে আপনি এখানে আবার লিঙ্কও দিতে পারেন, মিডিয়া ফাইল, কাস্টম ইউআরএল, এগুলো দিতে পারেন। মিডিয়া ইউআরএল এটার কাজ কি, মিডিয়া ইউআরএল, মিডিয়া ফাইল এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এটা হচ্ছে একটা পপ আপ হয়ে আসবে। দেন হচ্ছে এই জায়গায় একটা ক্লোন আসবে, এরকম একটা স্লাইডার উইক্সে আমি দেখছিলাম মেবি। এই যে ক্লিক করলে এই যে মানে এটা ওই যে প্রিটি ফটোর মতো আর কি, যে ক্লিক করবেন, এই যে এখানে আবার একটা টাইটেলও দেখতে পাচ্ছেন, অ্যাসেট 1। এটা কোত্থেকে আসতেছে, এটা কোত্থেকে আসতেছে সেটা দেখার জন্য আপনাকে আবার যেতে হবে। এই যে এটা কেটে দিলাম, এটা এখানে ক্লিক করলাম স্লাইডারে। হ্যাঁ, এই যে একটা টাইটেল আমরা দেখছি না, এই যে
ওই এই যে এই টাইটেল কোত্থেকে আসতেছে এটা দেখার জন্য আপনাকে যেতে হবে এই যে আপনি যদি আরেকটা ইমেজ চাই, এই যে একটু গ্যালারি, এখান থেকে আরেকটা ইমেজ চাচ্ছি, এই যে এখানে লেখা আসে সিন ওয়েবার। তো এই ইমেজটা আমি লিখে দিব সাপোজ এলইডিপি কোর্স, এটা যদি লিখে দিই, এলইডিপি কোর্স লিখে দিলাম, একটু গ্যালারি এটা আমরা দিয়ে দিলাম। দেন এটা আসুক, এটা আসলে আমরা দেখতে পাবো যে এখানে ক্লিক করলাম, এটা আসুক। এই যে আমরা এই পিকচারটা অ্যাড করছিলাম, এই যে এলইডিপি কোর্স এই যে লেখা আছে। তো আপনি যদি এরকম যে ইমেজ আসবে পপ আপ হয়ে, দেন এর নিচে টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে, সেটার জন্য আপনি হচ্ছে গ্যালারিতে যখন আপনি ইমেজটা ইনসার্ট করবেন তখন টাইটেলটা দিবেন আর হচ্ছে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন, এটার জন্য আর কি। এটা কোল একটা ফিচার, এই যে প্রেটি ফুটোর মতো আর কি। স্লাইডারও থাকলো, দেন ক্লিক করলে এটা একটা ওই যে পপ আপ হয়ে ওপেন হবে। তো এই পপ আপটা পাওয়ার জন্য আপনাকে মনে রাখতে হবে যে আপনি এই জায়গায় এসে আপনি যদি এখানে নাম দেন, ক্লিক করেন, কোনো কাজ হবে না। আপনি যদি এই যে এখানে মিডিয়া ফাইল দেন ক্লিক করলে এটা হচ্ছে পপ আপ হয়ে আসবে। মিডিয়া ফাইল ছাড়া এটা কখনো কাজ করবে না, এই যে পপ আপটা, এটা মনে রাখবেন। দেন আপনি যদি এখানে কাস্টম ইউআরএল দিতে পারেন, এখানে অন্য একটা ইউআরএল দিবেন, এখানে যদি কেউ ক্লিক করে সেই ইউআরএল নেবেন, সে ইউআরএল নিয়ে যাবে, এরকম আর কি। দেন মিডিয়া ফাইলটা আমি রাখলাম। দেন লাইট বক্স বাই ডিফল্ট লাইট বক্স তো থাকবেই। এই যে লাইট বক্স বলতে এই যে ইয়েস দিলে আমরা লাইট বক্সের ফিচারটা হচ্ছে এই যে প্রিটি ফটোটাই আর কি। এই যে এটাই হচ্ছে লাইট বক্স, এটা বাই ডিফল্ট লাইট বক্সটা অন করা আছে, এটা আপনি অফও করে দিতে পারেন। সাপোজ এটা যদি আমি অফ করে দিই, যে লাইট বক্স এটা যদি নো থাকে, তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আর কোনো কাজ করবে না। একটা জিনিস মনে রাখবেন, এখানে লিঙ্কে মিডিয়া ফাইল রাখবেন, দেন লাইট বক্সে বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, বা ইয়েস দিবেন। আমি যদি এখানে মিডিয়া ফাইল না দিয়ে লাইট বক্সে ইয়েস দিই, কাজ করে কিনা একটু ট্রাই করে দেখি। এই যে লিঙ্কে মিডিয়া ফাইল নান করে দিলাম, লাইট বক্স। আচ্ছা, এখানে এই যে লিঙ্কে মিডিয়া ফাইল দিলেই লাইট বক্সের অপশনটা আসতেছে। মিডিয়া ফাইল যদি আপনি এখানে নান দেন, তাহলে লাইট বক্সের অপশনটা নাই হয়ে যাচ্ছে। তো তার মানে লাইট বক্সটা আমাদের যদি দরকার হয় তাহলে আমাদের মিডিয়া ফাইল দিতেই হবে। দেন আচ্ছা, লাইট বক্সটা ইয়েস আছে, ইয়েসই থাকুক। ক্যাপশনে যাব, ক্যাপশনে যাওয়ার পর টাইটেল, এই যে টাইটেলটা শো করতেছে, ওই যে আমরা যে ইমেজ গ্যালারিতে যে ক্যাপশনটা শো করতেছে, ক্যাপশন এটাতে যেখানে মানে যেগুলোতে ক্যাপশন আছে সেগুলো আসবে, আমরা দেখতেছি। আচ্ছা, এখানে ক্যাপশনটা আমরা দিই নাই, টাইটেল দেওয়া আছে, টাইটেল আসতেছে। এই যে টাইটেল দেওয়া আছে, অ্যাসেট পাইপ অ্যাসেট, এগুলো আসতেছে আর কি। তো আপাতত এই যে ইমেজ ক্যারুসেলটা অতটুকুই। এখানে আমরা স্টাইল দেখি, স্টাইলটা সাইজটা কন্ট্রোল করা যায়, দেখি কতটুকু কন্ট্রোল করা যাচ্ছে। আচ্ছা, এটা তো অ্যারোসের সাইজ। আচ্ছা, ইমেজের স্টাইল, বর্ডার টাইপ, ডাবল, সলিড। আচ্ছা, আমরা দেখি একটু ইমেজগুলা বড় করা যায় কিনা, একটু দেখি। ইমেজগুলো বড় করার জন্য আমরা মিডিয়াম দিলাম। হ্যাঁ, মিডিয়াম দিলে একটু বড় হচ্ছে। লার্জ দিলে 768 একটু বড় হচ্ছে। হ্যাঁ, ইমেজগুলো আমরা কন্ট্রোল করতে পারতেছি। তো দেন লার্জ দিলে এভাবে হচ্ছে। হ্যাঁ, লার্জ দিলে এভাবে হচ্ছে। তো এটা আমরা একটু প্রিভিউ দেখে নিই। প্রিভিউ দিলে আমরা এভাবেই আসতেছে, ক্লিক করি, হ্যাঁ এই যে পপ আপ হয়ে আসতেছে। আচ্ছা, দেন আমরা আমাদের মেন অপশনে চলে যাই। ইমেজ ক্যারুসেল আর কি আছে, এই যে হ্যাঁ সাইজটা আপনি এখানে কন্ট্রোল করতে পারতেছেন, যে ফুল দিবেন, হ্যাঁ ফুলই পাচ্ছে। এই যে এটাই 768 যে সাইজটা আছে না, এটা হচ্ছে মানে পারফেক্ট বলা যায় ইমেজ ক্যারুসেল। দেন আমরা সেকশনে যাই, সেকশনে যাওয়ার পর এই যে বক্সটা আছে এটা ফুল উইথ করে দিই। ফুল উইথ দেওয়ার পর কলাম গ্যাপ, নো গ্যাপ, হেড, ফিট টু স্ক্রিন, মিন হেড। আচ্ছা, এখানে যে এই যে আপনি সেকশনের যে একটা হেড আছে, এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এই যে ফিট টু স্ক্রিন দিলে স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে, যে সেকশনের যে এই যে একটা হাইট আছে এটা। তো আপনি মিন হাইট দিলে এখানে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এই যে এটা সেকশনের যে একটা হাইট আছে এটা কতটুকু হবে, এটা আপনি এখানে মিন হাইট থেকে আপনি কন্ট্রোল করতে পারেন আর কি। দেন কলাম পজিশন, এটা কি টপ থাকবে, এই যে এটা ইমেজটা টপে যাচ্ছে। দেন এই যে স্ট্রেচ থাকবে, এই যে দেন এটা কি মিডলে থাকবে, মিডলে চলে আসছে। দেন এটা কি বটমে থাকবে, এটা কি ইমেজটা বটমে চলে আসছে। তো এটা বুঝতে গেলে আমাদের এই যে সেকশন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে।
আমরা একটা সেকশনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এটা আমি এতক্ষণ দেখাইলাম, এটা হচ্ছে ক্লিয়ার বুঝে যায় নাই। কালার দিই, হ্যাঁ হ্যাঁ, এই যে এখন বুঝতে পারবো আমরা এই যে এটার কাজ কি, মিডল বা টপ এটা যে দেখাচ্ছি এটার কাজ কি, এটা এখন বুঝতে পারবো। আমরা লেআউটে চলে যাব, লেআউটে চলে গিয়ে কলাম পজিশন কি বটমে থাকবে, টপে থাকলে এই যে এখানে টপে চলে গেল, এই যে দেন এটা কি মিডল থাকবে, তো বাই ডিফল্ট এটা মিডলেই আছে। দেন ইমেজের সাইজটা একটু বড় করে নিচ্ছি, ভার্টিক্যাল লাইন মিডল, এই যে দেন ওভারফ্লো হিডেন, সেটাও এখানে কন্ট্রোল করা যাচ্ছে। স্ট্রেস সেকশন মানে এটা একটু মানে এই যে স্ট্রেস বলতে ওই যে আরেকটা জায়গায় দেখাইছিলাম, স্ট্রেস বলতে একদম অনেক বড় হয়ে যাচ্ছে ওরকম আর কি, এখানে এটা কাজ করতেছে না। দেন আইএমজি ট্যাগ, এটা কি কোন আইএমজি ট্যাগে নেবেন, হেডারের মধ্যে নেবেন, মেইন, আর্টিকেল, অ্যাসাইট, এখানে আপনি মানে এই যে এখানে একটা ট্যাগও দিতে পারেন, এটা ডিক্লেয়ার করে দিতে পারেন, এটা কি মেইন ট্যাগ, এটা কি ফুটার ট্যাগ, এরকম ডিক্লেয়ার করে দিতে পারেন, জাস্ট এটা লাগবে না। দেন স্টাইলে যাবেন, স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা, দেন এটা হচ্ছে সেকশনের ইমেজ। তো এটা যেহেতু কেরুজল যেহেতু এখানে তো আর ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই, তা আমাদের ইমেজ কেরুজলটা মোটামুটি দেখা শেষ আশা করি। আমরা জেনারেলে যাই, জেনারেলে গিয়ে আর দেখি আর কি কি অপশন দেখতে পারি। আইএমজি কেরুজল বেসিক গ্যালারি, তো আমরা এখন দেখব বেসিক গ্যালারি বলতে এখানে কোনো গ্যালারি আছে আমার এখানে, এই যে এটাই এই গ্যালারিটা আমরা ট্রাই করি এখানে করা যায় কিনা। প্রোতে এটা খুবই ইজিলি করা যায়, আমি সকালে দেখছিলাম। এই যে ফ্রিতে বেসিক গ্যালারিটা কেমন করা যায় একটু দেখে নিচ্ছি। আচ্ছা, বেসিক গ্যালারিটা এখানে নিয়ে আসার পর এই যে এখানে ইমেজ নিয়ে আসবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বা 12টা ইমেজ আমি ধরে নিয়ে আসলাম। এই যে গ্যালারিটা আমাদের চলে আসলো, ঠিক আছে, কিন্তু খুবই মানে এলোমেলো দেখাচ্ছে র্যান্ডমলি। তো আমি এগুলো কন্ট্রোল করবো এখন। এই যে এগুলোর সাইজগুলা 300 এই তোমাদের না খেলতে বলছি না, ইসপো। আমার ক্লাস আমার ওই যে এক্সাম চলতেছে বলো, আমাদের পরীক্ষা চলতেছে বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে ইমেজের সাইজগুলো এই যে আমরা কন্ট্রোল করতে পারতেছি। দেন ইমেজগুলো এটা কি কলামে 4টা থাকবে, 5টা থাকবে, না 6টা থাকবে, এটা আমরা এখানে কন্ট্রোল করতে পারবো। দেন এই যে আমরা দেখাচ্ছিলাম যে মিডিয়া ফাইল, এই যে মিডিয়া ফাইলের যে জিনিসটা এখানে আসলো আবার। তো এই যে মিডিয়া ফাইলটা না দিলে আপনার লাইট বক্সটা ওপেন হবে না। জাস্ট এখানে ক্লিক করার পরে এই যে লাইট বক্সটা আসতেছে, এটা যদি আমি এখানে এই যে মিডিয়া ফাইলের যে অ্যাটাচমেন্ট পেজ আছে, অ্যাটাচমেন্ট পেজে আমি ক্লিক করলে দেখি কি দেখাচ্ছে। হ্যাঁ, লাইট বক্সটা আর দেখাচ্ছে না, এটা অ্যাটাচ হয়ে আছে। তো আমরা যদি লাইট বক্স চাই, লাইট বক্স যেহেতু এটা অনেক একটা সুন্দর ফিচার, তো আমরা এটা ইউজ করতে পারি, সমস্যা নাই। দেন লাইট বক্স ডিফল্টে লাইট বক্স থাকবে, এই যে বাই ডিফল্ট র্যান্ডম, দেন ডিফল্টে আসুক। দেন এটার মেবি একটা ক্যাপশন, এটা হচ্ছে এই গ্যালারিগুলোর পাশে এই যে একটু পাশাপাশি সাইডে গ্যাপের দরকার। তো আপনি যদি গ্যাপ চান তাহলে এটার জন্য আপনি এখানে পারবেন না, এটা প্রোতে পারবেন। তো আমরা এই প্রোতে অবশ্যই এই গ্যালারিটা যখন করবো তখন এটা দেখবো আর কি। দেন আরেকটা এলিমেন্ট দেখি, জেনারেলি বেসিক গ্যালারি আইকন লিস্ট, এটা একটা ওয়ান্ডারফুল ফিচার। এই যে আইকন লিস্টটা, আরেকটা সেকশন নিলাম। ভাই ওই এক একটা ইমেজ তো এক এক সাইজের, ওইটা কি সেম করার জন্য ওইটা কি প্রো ভার্সন নাকি যে মানে ফ্রি ভার্সন এটা পাওয়া যায়? ফ্রি ভার্সনে এটা করতে গেলে আপনার হচ্ছে সিএসএস করা লাগবে সম্ভবত। তো আপনি এখানে কাস্টম সিএসএস করার জন্য অপশন আছে, এই যে আমি এখানে ক্লিক করি। আচ্ছা আচ্ছা, এই যে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আপনি এই যে হ্যাঁ কাস্টম সিএসএস করতে পারবেন বলতে এই যে কাস্টম সিএসএস এখানে করার অপশনই নাই। এই যে আসে এই যে কাস্টম সিএসএস এখানে, এই যে এটা প্রোতে, মানে এখানে হচ্ছে আপনি কাস্টম সিএসএস ফ্রিতে করতেই পারবেন না, মানে ফ্রিতে হচ্ছে লিমিটেড ফিচার, মানে আপনি যেমন ইচ্ছে তেমন করতে পারবেন না, কিন্তু অনেক কিছু করে ফেলতে পারবেন ফ্রিতে, এই আর কি, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা,
ইমেজের এই যে আমি যে স্পেসিং এর কথা বলছিলাম এটা ফ্রিতেও করা যাচ্ছে দেখতেছি, এই যে স্টাইলে এসে এই যে ইমেজের কাস্টম, এই যে ইমেজের হ্যাঁ স্পেসিংটা আমরা কন্ট্রোল করতে পারতেছি, ইমেজের সাইজ কন্ট্রোল করা না গেলেও এই যে ইমেজের যে একটা স্পেসিং আছে এটা কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে। এই যে দেন মোশন ইফেক্টে আমি এই যে ফেডিং ডাউন এভাবে আসবে। আচ্ছা এটা তো দেখছি। বর্ডার টাইপ দেওয়া লাগবে না, বর্ডার কন্টেন্টে যাব। আচ্ছা এখানে আর কোনো তেমন একটা অপশন দেখতে পাচ্ছি না এগুলো কন্ট্রোল করার জন্য। দেন এরপরে আমরা দেখতে চাচ্ছিলাম কি এই আইকন লিস্ট, মেবি আইকন লিস্ট, হ্যাঁ আইকন লিস্ট। এই যে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম, এখানে এসে ছেড়ে দিলাম, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর এটা কি ফুল উইডথ না ইনলাইন? আচ্ছা ফুল উইডথে আছে, ইনলাইন কাজ করতেছে না দেখতেছি, ফুল উইডথ। তো আপনি জাস্ট এখানে এসে ক্লিক করবেন, এখানে এসে ক্লিক করার পর এই যে আইকনটা আপনি কি আইকনটা আপনি এভাবে আছে, আপনি আইকনটা এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, এই যে ডাবল চেকটা দিলেন, এই যে এখানে কাজ করলো। দেখি আমি একটু চেক মানে আইকনগুলো সেন্টার করা যাচ্ছে কিনা। এই যে এইভাবে, আচ্ছা ইনলাইন করলে এভাবে আসে, এই যে এভাবে আসবে, আর হচ্ছে এই যে ডিফল্টে ক্লিক করলে এভাবে আসবে, মানে একটার পর একটা আসবে। আচ্ছা দেন এগুলো কন্ট্রোল করার জন্য আর কি কি অপশন আছে আমি একটু দেখে নিই ফ্রিতে। স্পেস বিটুইন, আচ্ছা এই যে এখানে সুন্দর করে এই যে স্পেস দিতে পারতেছেন আপনি, মানে একটা এই যে লিস্টের চেয়ে আরেকটা লিস্ট কতটুকু স্পেস হবে। দেন অ্যালাইনমেন্ট, এগুলো মাঝখানে চলে যাবে। ডিভাইডার, আচ্ছা 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 অনেক সুন্দর এই জিনিসটা। ডিভাইডার বলতে এই যে ডিভাইডারে এই যে মানে বক্স হয়ে থাকবে আইকনগুলো, এই যে লিস্টগুলো একদম বক্স হয়ে থাকবে। সলিড দিবেন, ডাবল দিবেন, এই যে এই জিনিসগুলা, এই যে ডটেড দিবেন। এগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি উইডটা দিয়েছি একটু একটু উইড দিচ্ছি, ওয়েট, আচ্ছা ওয়েটটা অনেক বড়, দেন উইড দিচ্ছি। আর যে এই যে মানে আইকনের নিচে যে একটা দাগ আসতেছে না ডিভাইডার, এই যে এই জিনিসটা কিভাবে দিবেন, এই যে এটাই হচ্ছে মেন কালার এটার আমি কালার দিতে পারি, এই যে কত সুন্দর বিষয়টা। দেন আইকনের কালার কি দিব, রেড বা হোয়াইট দিলে তো দেখা যাবে না, হ্যাঁ ব্ল্যাক দিলাম। দেন যে সাইজটা, আইকনের সাইজটা মানে কত বড় করব আমি, আইকনটা কি এই যে লেফটে থাকবে রাইটে থাকবে, এই যে এটা আমি এখানে কন্ট্রোল করতে পারি। দেন টেক্সট কন্ট্রোল করতে পারি, টেক্সট ইন্ডেন্ট এটা হচ্ছে জাস্ট স্পেস ক্রিয়েট করতেছে বইয়ের মাঝে, আইকন এবং টেক্সটের মাঝে। টাইপোগ্রাফিতে আমরা তো জানি টাইপোগ্রাফির কাজ কি, তো লাইন হেড, এই যে একটা নিচে একটা কতটুকু থাকবে। দেন স্টাইল, ইটালিক থাকবে, নর্মাল থাকবে, বোল্ড থাকবে, এই জিনিসটা আমি এখানে। আপনাদের এখানে কি সাউন্ড হচ্ছে বেশি? না ভাই ঠিকঠাক শোনা যাইতেছে। ও না, যে বাইরে ছেলেরা খেলতেছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেন আমাদের আইকন লিস্ট দেখা শেষ, তা আমরা আরেকটা এলিমেন্টে চলে যাব। আইকন লিস্ট দেখা শেষ, দেন হচ্ছে কেরোজেল, আরেকটা সেকশন আমি নিব, নিয়ে দেখবো হচ্ছে কেরোজেল। আমি লিখি, সার্চ দিই কেরোজেল, মিডিয়া কেরোজেল, ইমেজ কেরোজেল, টেস্টিমোনিয়াল কেরোজেল। কেরোজেলের মধ্যে অনেক রকমের কেরোজেল আমরা দেখতে পাচ্ছি। আমি তো দেখছি অলরেডি ইমেজ কেরোজেল, তো মিডিয়া কেরোজেলটা কিভাবে দেখবো? তা আমরা এখানে কেরোজেলটা দেখতেছিলাম, কোন কেরোজেল? প্রো। জেনারেল আসার পর বেসিক গ্যালারি, আইকন লিস্ট। আচ্ছা এটা হচ্ছে কাউন্টার, আইকন লিস্ট কাউন্টার। আচ্ছা কাউন্টার তো আমরা জানি, কাউন্টার কি এই যে এইভাবে কাউন্ট হয়ে চলে আসবে, এই জিনিসটা আর কি। তো আমরা তো এরকম এটা চাইবো যে আমি 4-5টা কাউন্টার চাচ্ছি একসাথে, যে এটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর এটাকে দেখি কিভাবে বক্স করা যায়। তো এটাকে বক্স করার জন্য আপনাকে একটা জিনিস আমরা ট্রাই করি। আমরা তো ইনার সেকশন দেখছিলাম তাই না? তো ইনার সেকশন যেহেতু দেখছিলাম, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এখানে ইনার সেকশন নিচ্ছি, যে ইনার সেকশন নিলাম। ইনার সেকশন নেওয়ার পর আমি আরও কয়েকটা নিচ্ছি, ডুপ্লিকেট 1 2 3 4, হ্যাঁ 4টা ইনার কলাম নিয়ে নিলাম এখানে।
ইনার কলাম নেওয়ার পর এখন আমরা নিব হচ্ছে এই যে এটা কি বলে কাউন্টার, হ্যাঁ কাউন্টার। এই যে কাউন্টারটা এখানে এসে ছেড়ে দিলাম। দেন এই জিনিসটা কপি করে আমি এই জায়গায় দিব, পেস্ট, দেন এটা ডিলিট করে দিব, দেন এই জায়গায় পাস্ট করব, খালি যেটা আছে সেটা ডিলিট করে দিব, দেন এটা আরেকটা ডুপ্লিকেট করি, খালি যেটা আছে সেটা ডিলিট করে দিব। দেন আমরা তো 4টা পেয়ে গেছি। তো আমরা যে এখানে সংখ্যা আসতেছে, এই যে সংখ্যাটা আমরা অবশ্যই কন্ট্রোল করতে পারবো। তো আমরা যাচ্ছি এই যে এই জায়গায়, ডুপ্লিকেট, দেন এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমরা এই যে এই সংখ্যাটুকু কন্ট্রোল করতে চাচ্ছিলাম আর কি। মানে স্টার্টিং নাম্বার হচ্ছে, আমি চাচ্ছি এখানে স্টার্টিং নাম্বার 50 আর হচ্ছে এন্ডিং নাম্বার হচ্ছে 100, ঠিক আছে। দেন এটারে আমি স্টার্টিং নাম্বার চাইবো 20 এবং এন্ডিং নাম্বার চাইবো 60। হ্যাঁ, এভাবে কন্ট্রোল করা যাচ্ছে আর কি, ঠিক আছে, এগুলো কন্ট্রোল করা যাচ্ছে। আর হচ্ছে এগুলো হচ্ছে মানে অ্যানিমেশন ডিউরেশন। অ্যানিমেশন ডিউরেশন বলতে এটা একটু দেখি আমি, মানে এটা কতটুকু স্পিড নিয়ে এটা মেবি এটা, হ্যাঁ এটা কতটুকু স্পিডে এটা কাজ করবে এরকম আর কি। এটা হচ্ছে এই যে এই জিনিসগুলো। দেন হচ্ছে 1000 সেপারেটর, এইটা কীভাবে কাজ করতেছে এটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, সেপারেটর ডট স্পেস, আচ্ছা বাই ডিফল্ট যেরকম আছে সেরকমই থাকুক, কোল নাম্বার। আচ্ছা, এখানে আমরা টাইটেল দিতে পারতেছি আর কি, এই যে ওয়েব ডিজাইন। দেন হচ্ছে এই যে আমি এখানে টাইটেল দিব গ্রাফিক ডিজাইন। এভাবে আমরা এখানে টাইটেলগুলো দিতে পারবো আর কি। তো আপাতত এটা একটা বেসিক কাউন্টার। এই যে এই জায়গায় একটা কাউন্টার আমরা দেখতে পাচ্ছি, এই যে এই কাউন্টারটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো এইভাবে আর কি। স্টাইলে যাওয়ার পর এই যে টাইটেলের স্টাইল করতে পারবো, দেন এই যে নাম্বারগুলো স্টাইল করতে পারবো। তো আপাতত আমরা কাউন্টারটা এখানেই শেষ করলাম। দেন এরপর আরেকটা অপশন আমরা চলে যাচ্ছি। দেন আইকন লিস্ট, কাউন্টার, প্রোগ্রেস বার, আরেকটা সেকশন নিলাম। দেন হচ্ছে আমি প্রোগ্রেস বারটাকে ধরে নিয়ে আসছি, প্রোগ্রেস বার। এই যে এটা হচ্ছে প্রোগ্রেস বার। তো প্রোগ্রেস বার এটা হচ্ছে আপনি এখানে দিতে পারবেন মাই স্কিল প্রোগ্রেস বারের। তো এটার টাইটেল আমি দিলাম সাপোজ ওয়েব ডিজাইন। দেন এটা একটা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট করে নিয়ে এটার টাইটেল দিব গ্রাফিক ডিজাইন। দেন এই যে এর ভিতরে তো মানে এখানেও আসতেছে ওয়েব ডিজাইন, এখানেও আসতেছে ওয়েব ডিজাইনার। তো আমরা দেখি এটা কীভাবে কন্ট্রোল করা যায়। আর এখানে আসতেছে 50%, এখানে আসতেছে 50%, এগুলো আমরা অবশ্যই কন্ট্রোল করতে পারবো। তো আমি দেখি টাইটেল ওয়েব ডিজাইন ডিফল্ট, এই যে এটা বুটস্ট্র্যাপের মতোই আর কি। এই যে সাকসেস দিবেন, সাকসেস পাবে, ওয়ার্নিং দিবেন, ডেঞ্জার দিবেন, ডেঞ্জার পাবে, ওয়ার্নিং দিবেন, ওয়ার্নিং পাবে। দেন ডিসপ্লে পার্সেন্টেজ শো, পার্সেন্টেজে কত দিবেন, 50 দিবেন এটাতে নাকি এই যে 79 দিবেন, এটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। দেন ইনার টেক্সটটা আপনি কি দিবেন, ইনার টেক্সটটাও সেম, আপনি এই যে টাইটেলে যেটা দিবেন ওয়েব ডিজাইন, ইনার টেক্সটও আপনি সেম ওয়েব ডিজাইনটা দিতে পারেন। আর দেন আপনি স্টাইলে গিয়ে এগুলো কন্ট্রোল করতে পারবেন। এই যে কালার, এই যে এটা কালার কি হবে, ব্ল্যাক হবে। দেন এই যে হাইট কি হবে, এই যে হাইট কি এত বড় হবে না এত বড় হবে, এই জিনিসটা কন্ট্রোল করতে পারবেন। এই বর্ডার রেডিয়াস দিবেন কি দিবেন না, এই যে এইভাবে কন্ট্রোল করতে পারবেন। দেন ইনার টেক্সটের কালার কি হবে, ইনার টেক্সটের কালার যে রেড হবে না হোয়াইট হবে, এটা কন্ট্রোল করতে পারবেন। দেন টাইপোগ্রাফিতে যাবেন, টাইপোগ্রাফিকে এই যে ফন্ট ফ্যামিলি, যে ওয়েট, সাইজ, এগুলো বড় করতে পারবেন, এই জিনিসগুলো আর কি। আচ্ছা, প্রোগ্রেস বার নিয়ে আশা করি আর দেখা লাগবে না। আমরা আরেকটা সেকশনে চলে যাচ্ছি। একটা সেকশনে যাওয়ার পর আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর আর কি এলিমেন্ট আছে দেখি। জেনারেল, আইকন লিস্ট, প্রোগ্রেস বার, টেস্টিমোনিয়াল। আচ্ছা, আমরা টেস্টিমোনিয়ালটা দেখে নিচ্ছি। টেস্টিমোনিয়ালটা ধরে নিয়ে আসবো, ছেড়ে দিলাম। এই যে এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। তো আমরা এই যে এই সেকশনটা একটু বক্স করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
বক্স, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকুই থাকলো। তো এই যে এখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা উপরে একটা ওই যে টাইটেল থাকবে বা ডেসক্রিপশন থাকবে, নিচে একটা, এটাকে টেস্টিমোনিয়াল বক্স বলে আমরা তো সবাই জানি। তো আমরা এই যে এই যেগুলো এই সবগুলো হ্যান্ডেল করতে পারবো। এখানে আমরা একটা ইমেজ দিলাম, সাপোজ এই ইমেজটা দিলাম, দেন এই যে এই টাইটেল আছে, এই যে এই ডিজাইনের আছে, এই যে এটা কন্ট্রোল করতে পারবো আর কি। আচ্ছা, এই টেস্টিমোনিয়ালটা তো আমরা এতটুকুই দেখলাম আপাতত। এই যে স্টাইল তো আমরা দেখে আসতেছি কি কি করা যায়। আচ্ছা, তা আমরা আরেকটা সেকশনে চলে যাচ্ছি। জাস্ট আমরা মানে কোনটার কাজ কি সেটা দেখে নিচ্ছি, দেন হচ্ছে আমরা এই যে এই পেজটা যখন করবো দেখুন, তখন তো আমাদের বুঝতে আর অসুবিধা হবে না যে আমরা কি করতেছি, মানে কিসের জন্য কি নিচ্ছি সেটা। প্রোগ্রেস বার, টেস্টিমোনিয়াল দেখছি, ট্যাপস হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে যে ট্যাপসগুলো দেখি সেরকমই হবে। ট্যাপস আছে, অ্যাকর্ডিয়ন আছে, আপনি এখানে সবগুলোই পাবেন, মানে কোনো এলিমেন্ট বাকি নাই, মানে ফ্রিতে সবগুলো পেয়ে যাচ্ছেন এলিমেন্ট। তো এই যে ট্যাপস, এই ট্যাপসে ক্লিক করলে এরকম আসতেছে, এই ট্যাপসে ক্লিক করলে এরকম আসতেছে। এই যে ট্যাপসের যে কন্টেন্টে ক্লিক করবেন, এই যে ট্যাবের উপর ক্লিক করবেন, ট্যাবের উপর ক্লিক করার পর এই যে এখানে আপনি আপনার মতো করে আপনি এই যে ট্যাক্স দিতে পারবেন। এতটুকু ট্যাক্স থাকবে, হ্যাঁ এতটুকু ট্যাক্স থাকবে। দেন এই যে আপনি ট্যাবের টাইটেল দিবেন, সাপোজ দেন ওয়েব ডিজাইন, দেন সমস্যা নাই, এই যে ওয়েব ডিজাইন, এই যে এটা সেকেন্ডটা আরেকটা দিবেন, সমস্যা নাই। এই যে কই সেকেন্ডটা কই, এটাতে ক্লিক করেন, এই যে সেকেন্ডটাতে ক্লিক করার পর এই যে সেকেন্ডটা আপনি কন্ট্রোল করতে পারবেন। দেন আপনি আরও নিচে আসেন, এই যে আরও নিচে এসে আপনি অ্যাড আইটেম, এখানে আপনি আরও ট্যাব অ্যাড করতে পারেন। অ্যাড আইটেম আপনার ইচ্ছে মতো, আপনি যত ট্যাব চান এখানে সবগুলো অ্যাড করেন, এই যে ট্যাব অ্যাড করতে পারেন। দেন আমি অ্যাকর্ডিয়ন নিয়ে আসি, ট্যাব অ্যাকর্ডিয়ন এগুলো প্রায় সেম, আমরা তো জানি, এই যে বুটস্ট্র্যাপে আমরা সবগুলো দেখছিলাম। অ্যাকর্ডিয়ন, এই যে অ্যাকর্ডিয়নে ক্লিক করলে এই যে একটা কন্টেন্টগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকর্ডিয়নটা আমরা এখানে কন্ট্রোল করতে পারবো। তো নর্মালি এই যে অ্যাকর্ডিয়নে কি আমরা এই যে এই আইকনটা দিব নাকি এই আইকনটা দিব, এটা আমরা কন্ট্রোল করতে পারতেছি। এই যে অ্যাকর্ডিয়নে এই আইকনটা থাকবে, এই যে এই আইকনটা থাকবে। দেন এই যে অ্যাক্টিভ আইকন, মানে এই যে এই অ্যাক্টিভ আইকনে এই আইকনটা আছে, আমি অ্যাক্টিভ আইকনে কোন আইকন দিব, অ্যাক্টিভ আইকনে এই যে এই আইকনটা দিব, এই আইকনটা দিব, এখানে সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। যে আইকনটা দিলাম, তো অ্যাক্টিভে থাকলো এটা, ঠিক আছে। আবার ওই যে নর্মালি এটা থাকবে, আর যদি আমরা এটা ক্লিক করি দেন হচ্ছে এটা থাকবে আর কি। দেন HTML ট্যাগ, দেন স্টাইলে যাব। তো স্টাইলে গেলে আমরা কি করতে পারবো সেটা তো আমরা অবশ্যই জানি। টাইটেলের স্টাইল, আইকনের স্টাইল, এগুলো করবো আর কি, করা যায় অ্যাকর্ডিয়নে। তো আমরা এগুলো আর সময় বাড়াচ্ছি না, দেন আরেকটা অপশনে চলে যাচ্ছি। ট্যাবস, অ্যাকর্ডিয়ন, টগলটা কীভাবে কাজ করে একটু দেখে নিচ্ছি। টগল, হ্যাঁ এটাও সেম। টগল আর যে আমরা তো যে কুড়িতে দেখছি, টগল আর অ্যাকর্ডিয়ন সেম কাজ করে। তাহলে এটা আমরা আর দেখতেছি না, আরেকটা অপশনে চলে যাচ্ছি। অ্যাকর্ডিয়ন, টগল আর সোশ্যাল আইকন, হ্যাঁ সোশ্যাল আইকন আমরা দেখতে পারি এখানে, এটাও নিয়ে আসি, ছেড়ে দিলাম। এই যে সোশ্যাল আইকনগুলো আমরা এখানে কন্ট্রোল করতে পারি। যা এখানে চাইলে আমরা অ্যাড আইটেম, এখানে আমরা এই যে ওয়ার্ডপ্রেস অ্যাড করলাম, এখানে চাইলে আমি অ্যাড আইটেমে গিয়ে আরেকটা এটা কি, এখানে সোশ্যাল আইকন কি আছে দেখি, হোয়াটসঅ্যাপ আছে, তো হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি। এই যে আর আমি চাচ্ছি যে আরও একটা অ্যাড করবো, অ্যাড আইটেমে যাব, এখানে গিয়ে আর কি আছে, এই যে ইউটিউব আছে, ইউটিউব অ্যাড করতে পারি। তো এগুলোর কালারও আমরা অবশ্যই অফিসিয়াল কালার, কাস্টম, হ্যাঁ কাস্টম প্রাইমারি কালার বলতে বাইরের কালারটা মেবি এটা থাকবে কালার। এখানে জাস্ট ইউটিউবেরটা চেঞ্জ হচ্ছে, আপনি এই যে ইউটিউবেরটা চেঞ্জ হচ্ছে, আপনি বাকিগুলো তো এটা দিতে পারেন। আমি ইউটিউবে একটাতে করি, দেন যে স্টাইলগুলো পেস্ট করে দিব আর কি। ইউটিউবের যে ভিতরের অপশনটা আইকনটার কালারটা থাকবে রেড, ঠিক আছে। দেন শেপ, রাউন্ডেড, স্কোয়ার, সার্কেল থাকবে, এই যে সার্কেল থাকতেছে। এই যে আমি ইউটিউবের আচ্ছা, যে এই স্টাইলগুলো আমি
অফিসিয়াল কালার। এই যেভাবে ধরে ধরে আপনি স্টাইলগুলো করে নেবেন আর কি। আমরা এটা আর দেখতেছি না কালার, যে সেকেন্ডারি কালার বলতে আমরা ভিতরের কালারটাকে বুঝতেছি আর কি। তো ঠিক আছে, আমরা সোশ্যাল আইকন দেখা শেষ। আমরা আরেকটা এলিমেন্ট ধরে নিয়ে আসবো, অ্যালার্ট। অ্যালার্ট তো আমরা দেখছিলাম ওই যে কোয়েরিতে। অ্যালার্ট এখানে এসে ছেড়ে দিচ্ছি। অ্যালার্টটা আসলে এখানে কিভাবে কাজ করতেছে তো বোঝা সম্ভব না। সাকসেস ওয়ার্নিং। আচ্ছা, এটা অ্যালার্ট আর কি। এই যে আপনি যখন এই যে রিলোড দিবেন, এই যে এই জিনিসটা আসবে, দেন হচ্ছে আপনার এই যে অ্যালার্টটা আমরা কেটে দিলে আপনার অ্যালার্টটা চলে যাবে, যে আমরা যে কুড়িতে মেবি অ্যালার্টটা দেখছিলাম। দেন জেনারেলে যাচ্ছি। অ্যালার্টের পর আর কি আছে, সাউন্ড ক্লাউড, শর্ট কোড, HTML, মেনু এনশোর, সাইড বার, রিড মোর, ভিজুয়াল পোর্টফোলিও। এটা আমি প্রোতে দেখবো, এখানে দেখছি না। প্রোতে দেখবো বলতে একটা প্লাগইন নেব, প্লাগইন নিয়ে পোর্টফোলিও কিছু আইটেম নিব। এই যে এই যে এই জিনিসটা টিমের এই যে পোর্টফোলিওগুলো বা এই যে গ্যালারিগুলো, এটা দেখার জন্য আমি ভিজুয়াল পোর্টফোলিওটা এখানে আমি প্রোতে দেখবো। এখানে আসলে এই যে HTML কোড, এই যে আপনি এখানে HTML নিতে পারবেন। আপনি এখানে এই যে HTML নিয়েও কাজ করতে পারেন। সাপোজ আপনি পি নিলাম, এই যে একটা পি ট্যাগ নিলাম, এই যে আমি পি ট্যাগ নিয়ে এখানে এই যে আমি কাজ লিখি যে দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। মানে আপনি এখানে এই যে কাস্টম কোডও করতে পারবেন। HTML নিয়ে আপনি কাস্টম করতে পারবেন, কাস্টম ডিজাইন করতে পারবেন HTML কোড নিয়ে। আপনি এই যে এখানে আবার স্টাইল দিতে পারেন চাইলে, স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে মানে আপনি বলা যায় এখানে হচ্ছে আপনি হচ্ছে স্টাইল এডিটরটা সরাসরি ইউজ করতে পারবেন HTML কোড নিয়ে। আমি জাস্ট স্টাইল দিই, ট্রাই করি। স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, কালার রেড, এই যে কাজ করতেছে। এই যে আপনি হচ্ছে HTML কোডে গিয়ে আপনি হচ্ছে HTML এর যত কিছু আছে সব কিছু এখানে এনে পেস্ট করে দিবেন, কাজ করে কিনা ট্রাই করে দেখবেন আর কি। দেন জেনারেল আর কি আছে দেখি, সাইড বার, সাইড বার, ফুটার ওয়ান। আচ্ছা, সাইড বারটা বলতে এই যে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে যখন ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা এই যে একটা জিনিস যখন ওপেন করি, যে সাইডের মধ্যে কিছু কন্টেন্ট থাকে, এই যে এই জিনিসগুলো হচ্ছে সাইড বার। তো আপাতত আমাদের কোনো সাইড বার নাই, সেহেতু এখানে সাইড বার শো করতেছে না। সাইড বার যদি আপনাদের দরকার হয় তাহলে সাইড বার এখানে আপনারা এনাবল করতে পারেন আর কি। আর কি এলিমেন্ট আছে দেখি জেনারেলে, দেন আমরা প্রোতে চলে যাবো এখন। ভিজুয়াল রিড মোর বলতে রিড মোর একটা বাটন আসার সম্ভাবনা দেখি। কন্টিনিউ রিডিং, রিড মোর টেক্সট। আচ্ছা, অ্যাডভান্স CSS ID somehow এটা দেখাচ্ছে না কন্টিনিউ রিডিংটা। নোট দিস উইজেট অনলি এফেক্টস থিমস দ্যাট ইউজ দ্য কন্টেন্ট ইন অ্যাক্টিভ পেজেস। আচ্ছা, এটা এখানে দেখাবে না, এটা মেবি কোনো পোস্ট বা কোনো পেজে কন্টিনিউ সিঙ্গেল পেজে দেখাবে, মানে কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করলে সিঙ্গেল পেজে নিয়ে যাবে, এরকম কোনো অপশন হয়তো দেখাবে। আচ্ছা, আমাদের বেসিক যে এলিমেন্টর আছে মানে ফ্রি, আমরা ফ্রি যত এলিমেন্ট আছে প্রায় সব দেখা শেষ। তো আমরা এখন প্রোতে চলে যাব আর কি। আমি এলিমেন্টর প্রোটা আপলোড করে নিব। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি হ্যাঁ ভাই। ভাই, শুনতে পাচ্ছি। না, আসলে আমি এইভাবে তো কখনো মানে একা একা কথা বলি নাই বা এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। তো আমি চিন্তা করতেছি আমি কার সাথে কথা বলতেছি। আচ্ছা, আমরা এলিমেন্টর প্রোটা নিয়ে আসি। প্লাগইনে আসলাম, অ্যাড নিউ, আপলোড প্লাগইন,
এই যে এলিমেন্টর প্রোটা নিয়ে আসলাম, ইনস্টল নাও। ভাই এটা কি আমরা পেতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আজকে যদি একটু দিতেন আমাদেরকে। হ্যাঁ আপলোড দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা, ভাই আপনার ফেসবুক আইডিটাও দিয়েন, যদি কখনো হেল্প লাগে। হ্যাঁ হ্যাঁ প্লিজ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, প্লাগইনটা আমরা ইনস্টল করে নিলাম, দেন অ্যাক্টিভেট করে নিব। আচ্ছা, প্রো প্লাগইনটা অ্যাক্টিভ করার পর আমরা মানে সেটিং একটু কাজ আছে বলতে আমরা একটা জিনিস দেখি এখানে, আমাদের যে ফ্রি প্লাগইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্সনটা হচ্ছে 3.0.12, ঠিক আছে। দেন হচ্ছে এলিমেন্টাল প্রোটা হচ্ছে 3.0.5। তো এটার সাথে এটা কিন্তু মিল থাকতে হবে বলতে কাজ করবে না এমন না। আপনি যদি এখন প্রোটা নামাইছেন, প্রোটা কাজ করবে, কিন্তু ভার্সনের মিল না থাকার কারণে দেখা যাচ্ছে পেজটা অনেক বেশি লোডিং হচ্ছে, বা একটা মানে একটা একটা মানে সাংঘর্ষিক বিষয়টা, যে সেজন্য আপনাদের ভার্সনটা সেম করে দিতে হবে। তো সেটার জন্য আমি ওই যে প্রথমেই যখন এলিমেন্টার ফ্রিটা ইনস্টল করেছিলাম তখনই বলছিলাম যে টুলসের মধ্যে আমাদের কিছু কাজ আছে। দেন আমি এখন এলিমেন্টার সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এই যে আমি যখন প্রোটা নামাইলাম এখানে কিন্তু এতগুলো অপশন ছিল না। প্রোটা নামার পর এখানে যে কাস্টম ফন্টস, কাস্টম আইকনস, রোল ম্যানেজার, টুলস, মানে অনেক কিছু চলে আসলো। দেন আমি টুলসে যাব, টুলসে একটা কাজ আছে। এই যে সেফ মোড, আপনি যখন এই যে এরকম একটা পেজে কাজ করবেন, এই যে এরকম একটা পেজে কাজ করবেন, তখন এই যে সেফ মোডটা এনাবল করে রাখবেন। ডিসেবল করে রাখলে কোনো সমস্যা আছে এমন না, তবে আপনি যদি এনাবল করে রাখেন, এই যে এখানে একটা জিনিস লেখা আছে, সেফ মোড অ্যালাউস ইউ টু troubleshoot issues by only loading the editor without loading the theme or any other plugin। এটা বলতে আমি যখন এইখানে কাজ করব, যখন আমি এখানে রিলোড দিব, এটা একটু আপডেট করে নিচ্ছি। এই যে আমি যখন এখানে রিলোড দিব, যে তখন যে এখানে এই যে একটা সময় নিচ্ছে না, মানে বা খুব একটা সময় নিচ্ছে না, এটা তো লাইভ সার্ভারে কাজ করতেছি। যখন লোকাল সার্ভারে কাজ করবো অনেক সময় নিচ্ছে, বা এখানে অনেক সময় নিচ্ছে। তো আমি সে কাজটা কি করব, এই যে সেফ মোডে এসে এনাবল করে দিব। এনাবল করে দিলে আমার কি এই যে ব্যাকগ্রাউন্ডে যে এই জিনিসগুলো থিমের, এই যে যত আমার যে এখানে অলরেডি একটা সাইড আছে, এই যে এই সাইডটা মানে এই জিনিসগুলো লোড হবে না। জাস্ট আমি যে পেজটা কাজ করতেছি ওই পেজটাই লোড দিবে। এটা আমি কাজ করার সময় যখন রিলোড দিব সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এটা এনাবল করে দিব। দেন রিপ্লেস ইউআরএল, আচ্ছা এটা লাগবে না আমাদের। ভার্সন কন্ট্রোল, এই যে এখানে এসে এই যে আমরা যেটা প্রো নামাইছি, এখন প্রোটা হচ্ছে 3.0.5। তো আমরা এখন রোলব্যাক ভার্সনে যাব। এখানে গিয়ে প্রোটা যেরকম আমরা ফ্রিটা সেরকমই করে দিব, 3.0.5। এই জিনিসটা আপনাদের করাই লাগবে, মাস্ট বি। এটা যদি না করেন তাহলে হচ্ছে আপনাদের কাজ করতে সমস্যা হতে পারে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। মানে আপনি প্রোর ভার্সনটা যত, আপনার ফ্রি ভার্সনটা সেম টু সেম করে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি সেভ চেঞ্জেস, ওয়ার্নিং দিস উইল রিসেট ইউর কারেন্ট গ্লোবাল ফন্টস অ্যান্ড কালার্স অ্যান্ড উইল মাইগ্রেট ইউর প্রিভিয়াস সেটিং ফ্রম। আচ্ছা এগুলো দেখা লাগবে না। প্লিজ উই ডু নট রিকমেন্ড আপডেটিং টু বি অ্যাভয়েড। আচ্ছা ঠিক আছে, এগুলো লাগবে না, আপনার কিছুই লাগবে না। প্লিজ ব্যাকআপ ইউর ডাটাবেস বিফোর মেকিং দ্য রোল ব্যাক। ডাটাবেস, আচ্ছা আমার ডাটাবেস ব্যাকআপ আছে, সমস্যা নাই, সমস্যা হোক তাতে সমস্যা নাই। সেভ চেঞ্জেস দিলাম। দেন মেইনটেনেন্স মোড, চুজ মোড, কামিং সুন। আচ্ছা এগুলো লাগবে না, এগুলো হচ্ছে কখন লাগবে, আপনি যখন এই যে আপনার সাইটে কাজ করতেছেন, যে আপনার আন্ডার কনস্ট্রাকশনে আছে, তো সেক্ষেত্রে আপনি এই যে কামিং সুন একটা জিনিস আছে না, এই যে আপনি যখন অনেক সময় অনেক সাইটে যাবেন, দেখবেন যে 3 days বা 4 days এরপরে আপনি ওদের সাইটটা পাবলিশ করবে, এরকম জিনিসগুলো আছে না, এটা হচ্ছে সেই জিনিসটা। আপনি এখানে এসে কামিং সুনে দিলে দেন হচ্ছে এই যে চুজ টেমপ্লেট, এখানে এসে আপনি টেমপ্লেট চুজ করতে পারবেন। যে এখন তো আমাদের কোনো টেমপ্লেট নেই, আপনি এখানে ক্রিয়েট ওয়ানে গিয়ে চুজ করতে পারবেন। তো এটা খুব একটা দেখার দরকার নেই, ডিসেবল করে দিলাম। সেভ চেঞ্জেস। দেন লাইসেন্সিং, গেটিং স্টার্টেড বলতে এখানে ক্লিক করলে আপনি হচ্ছে এই যে একটা টিউটোরিয়াল পাবেন এলিমেন্টারির, এই যে কিভাবে কি স্টার্ট করা লাগে এটা দেখাবে এখানে। জাস্ট এটা আপনাদের দেখতেও পারেন, আপনাদের ইচ্ছে হলে, দেখার দরকার নেই।
আচ্ছা, আমি এখানে এসে রিলোড দিব। রিলোডে আমি প্রো যে জিনিসগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা একটু দেখে নিব। হ্যাঁ, এই যে আমি এখন চাইলে এই যে প্রোর যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু মানে তারা দেওয়া ছিল, এখন আমি ইউজ করতে পারবো চাইলে, ঠিক আছে। তো আমরা যেহেতু প্রোতে চলে আসছি, আমি যে এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো ডিলিট করে দিচ্ছি, বা প্রোর অপশনগুলো একটু দেখে নিচ্ছি, একটু রিভিউ করে নিই, দেন আমরা এই যে এই সাইটটা ক্লোন করব। এই যে এটা এই সাইটটা। প্রোতে আমি মানে প্রোতে হচ্ছে একটু মানে ফিচার বেশি আছে, দেন হচ্ছে আপনি হচ্ছে মানে জিনিসগুলো বেশি একটু এডিট করতে পারবেন বা একটু কন্ট্রোল বেশি করতে পারবেন। কিন্তু ফ্রিতে মানে অনেক এলিমেন্ট আছে, অনেক। প্রোতে এই যে অল্প এলিমেন্টগুলো আছে, এই যে মনে করেন এই যে 16-15টা এই যে এই এলিমেন্টগুলো আছে, বাকিগুলো কিন্তু আমরা ফ্রিতেই পাই। এই যে দেখেন, এই যে 2 3 4 7 8 9 10, এই যে 15-16টা, এই যে এই অল্প আইটেম, বাকিগুলো ফ্রিতেও যেমন প্রোতেও তেমন, ঠিক আছে। যে প্রোতে আপনি কয়েকটা জিনিস পাবেন, যেমন আপনি সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পর স্টাইলে যাবেন, অ্যাডভান্সে যাবেন, কাস্টম সিএসএস স্টাইল, দেন এই যে একটা আইকন আছে না, পেজ সেটিংয়ে ক্লিক করবেন। পেজ সেটিংয়ে ক্লিক করলে আপনি এখানে সাইট সেটিং, এই যে সাইট সেটিংয়ে ক্লিক করলে এখানে এই যে গ্লোবাল ফন্টস, গ্লোবাল কালার্স, এখানে এগুলো প্রাইমারি, সেকেন্ডারি। এই যে প্রাইমারি কালারটা মানে আপনার গ্লোবাল বলতে এটা হচ্ছে মানে প্রাইমারি কালারটা আপনার রেডই থাকবে। তাহলে এটা এই যে এটা প্রাইমারি কালার হিসেবে এটাই আপনি ইউজ করতে পারবেন যখন আপনি কাজ করবেন আর কি। দেন সেকেন্ডারি কালারটা কোনটা থাকবে, আপনার সাইডে সেকেন্ডারি কালারটা থাকবে এইটাই, আপনি এটা সেকেন্ডারি কালার এটা ইউজ করতে পারবেন। আপনি যখন এই যে টেক্সট, আপনার মানে বাই ডিফল্ট টেক্সটের কালার কোনটা থাকবে, বাই ডিফল্ট টেক্সটের কালার গ্লোবাল কালার হিসেবে থাকবে হচ্ছে হোয়াইট থাকবে, বা রেড, বা এই যে ব্ল্যাক, এগুলো এই যে অ্যাকসেন্ট কোনটা থাকবে, বা অ্যাড কালার। আপনি গ্লোবাল কালার এখানে 100-এর মতো গ্লোবাল কালার অ্যাড করতে পারবেন, যেগুলো আপনি যখন কাজ করবেন তখন কালার দিতে যাবেন, তখন এই যে এইগুলো এই কালার গ্লোবাল কালারগুলো শো করবে, এখন তখন আপনি দিতে পারবেন। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করেন, আমি আমার মোবাইলটা একটু চার্জে লাগিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। দেন আমাদের সাইট সেটিংটা দেখা শেষ। মানে গ্লোবাল কালার বলতে গ্লোবাল কালারের কাছে গ্লোবাল ফন্টস, মানে আপনার গ্লোবাল ফন্টস এখন আমরা যেটা যখন কাজ করতেছিলাম, গ্লোবাল ফন্ট বলতে আমরা রোবটও দেখছিলাম। তো আমরা এই যে গ্লোবাল ফন্ট তো সেন্সিটিভ আছে, আচ্ছা গ্লোবাল ফন্ট তো সেন্সিটিভই আমরা জানি। দেন আমরা টাইপোগ্রাফিতে চলে যাব, থিম স্টাইল, যে টাইপোগ্রাফি মানে যে বাই ডিফল্ট যেরকম টাইপোগ্রাফি দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসগুলো এখানে আছে, তো ওগুলো আমাদের দেখার দরকার নাই। আমরা আপনার এখানে মানে এখানে যে কাজে আসছিলাম সেটা একটু আমি দেখি। সাইট সেটিংটা একটু সেভ চেঞ্জেস, না ডিসকার্ড, এত লোড নিচ্ছে। আচ্ছা, এই জায়গায় আবার যাই আমরা, থিম বিল্ডার, এই যে অসাধারণ একটা ফিচার, এই যে প্রোতে থিম বিল্ডার, এই জিনিসটা থিম বিল্ডারে যাবেন, এটা কিন্তু ফ্রিতে পাবেন না, এটা প্রোতে পাবেন থিম বিল্ডারটা বলতে আপনি এখানে কিছু টেমপ্লেট বিল্ড করে রাখবেন। বিল্ড করে রাখার পর যখন আপনার দরকার হচ্ছে যে আপনি একটা সেকশনে এই যে আপনি এই বিল্ডারটা ইউজ করবেন, তাহলে এই যে আপনি জাস্ট মানে অ্যানাউন্স করে দিবেন যে এই বিল্ডার তুমি এই জায়গায় কাজ করবা, তাহলে এটা কাজ করবে। জাস্ট আমরা একটা হেডারে একটা মানে এই একটা টেমপ্লেট বিল্ড করি আর কি। লিভ সাইট না, আমরা লিভ নিব না, আমি অন্য একটা পেজে গিয়ে এই জিনিসটা কাজটা করে থিম বিল্ডারটা দেখি। সময় নিচ্ছে।
safe mode, enable disable safe mode, click here, editor successfully loaded, click here, Tableau, still experience issues. ডিসেবল করে দিই এটার কারণে মেবি সমস্যা হচ্ছে। পুরোটা নামানোর পর যে রিলো মানে কেমন যেন স্লো হয়ে গেল জিনিসটা। আচ্ছা এটা আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসলো। এই যে টিম বিল্ডারটা দেখতে চাচ্ছিলাম, টিম বিল্ডারটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ হেডারে যাব, হেডারের জন্য আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করবো আর কি। এই যে এই জিনিসগুলো কিন্তু নর্মালি আপনি পাবেন না, মানে ফ্রিতে পাবেন না। ফ্রিতে তো টিম বিল্ডার ইউজই করতে পারবেন না, মানে পাওয়ার কথা তো অনেক দূরে। তো আপনি যখন এখন আপনার হাতে যখন প্রো আছে, আপনার হাতে এখন সব কিছুই আছে, মানে সব সুযোগ সুবিধা এলিমেন্টের সব কিছুই পাবেন। তো আপনি কোন ধরনের একটা হেডার চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে আমি এরকম একটা হেডার চাচ্ছি। হেডারটা আপনি মানে বড় করে দেখে নিতে পারেন। এই যে দেখে নেন, এই যে আমি এরকম একটা হেডার চাচ্ছি। আমার হেডারটা কিরকম আছে আমি একটু দেখে নিই। আমার যে এই পাশে একটা লোগো আছে, এই পাশে হচ্ছে আমার মেনুগুলো আছে আর কি। তো আমি কোথায় গেল, এই যে এই টাইপের একটা হেডার চাচ্ছি। তো আমার এই যে সাপোজ এটা আমি যেরকম যে বিল্ডার চাচ্ছি সেম টু সেম যদি আমি চাই, থিম বিল্ডার, আচ্ছা এটা তো আমরা এডিট ড্রাগ ব্লকস মাই টেমপ্লেট। আচ্ছা এখানে হেডার। আচ্ছা এখানে টেমপ্লেট আসার পর আপনি এই যে আপনার কি হেডারের দরকার, এই যে মানে টেমপ্লেটটা আপনার কি প্রোডাক্টের দরকার, প্রোডাক্ট আর্কাইভ দরকার, এরকম এই যে ই-কমার্সের মতো এরকম টেমপ্লেট দরকার, মানে জাস্ট আপনি এগুলো নিয়ে আপনি সেভ করে রাখবেন, আপনার যখন ইউজ করার দরকার হবে তখন ইউজ করবেন, এই আর কি। তো আপনি যখন সিঙ্গেল পেজ লাগবে আপনার, এই যে সিঙ্গেল পেজ আছে, আমি চাচ্ছি যে আমি একটা হেডার নিব, ঠিক আছে? এই যে 404 পেজটা আছে, অ্যাবাউট পেজ আছে, এই যে টেমপ্লেট এখানে অনেক মানে কোল টেমপ্লেট আছে। এই যে এগুলোর ইউজ আমি একটু পরে দেখাচ্ছি। আমি জাস্ট দেখাতে চাচ্ছিলাম হেডার, আমাদের দরকার এই যে হেডার। আমি একটা হেডার নিচ্ছি, জাস্ট আমি যেটা সাইটটা করব ক্লোন করব, সেম টু সেম একটা হেডার আমরা পাই কিনা দেখি, একটু খুঁজে দেখি। এখানে অনেক 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 হেডার আপনি পাবেন। আমরা যেরকম চাচ্ছিলাম, এই যে জাস্ট এটা দেখি, এটা একটু ইনসার্ট করি। হ্যাঁ হ্যাঁ এই যে এটা আমার সাথে মোটামুটি এই সাইডটা কোথায় দেখি, এদিকে এই পাশে একটা লোগো আছে, এই পাশে মেনু আছে, এটা প্রায় মিল আছে। তো আমি এটা ইনসার্ট করতেছি, কানেক্ট টু লাইব্রেরি টেমপ্লেট। আচ্ছা গেট স্টার্টেড। তো এটা কানেক্ট করতে গেলে আপনাদের একটা এখানে অ্যাকাউন্ট করা লাগবে এলিমেন্টরে। আমার মেবি অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করে নিচ্ছি। You have logged in successfully. ওয়েট করেন। আচ্ছা আমরা এখন ইনসার্ট করে দেখি। ইনসার্ট, গেটিং স্টার্টেড। এত সময় হচ্ছে। এতে কিন্তু খুবই ভালোভাবে কাজ করতেছিলাম। এই যে এলিমেন্টর প্রোটা নামানোর পর এই যে মানে কেমন যেন স্লো কাজ করতেছে। ওই হারাই গেল। আচ্ছা কানেক্ট করে নিচ্ছি। মানে এটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট করতে হবে, দেন কানেক্ট করতে হবে। না করলে আপনি কিন্তু এই যে থিম বিল্ডার যে টেমপ্লেটগুলো এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন না, মনে রাখবেন।
an error occurred. এরর দেখাচ্ছে। Connect. Shit. একবার ট্রাই করে দেখি। আমরা যে কোনো একটা ট্রাই করি আপাতত, যেহেতু ঝামেলা হচ্ছে। ইনসার্ট, কোনো কারণে সমস্যা হচ্ছে টিম বিল্ডারটা অ্যাড করতে। আচ্ছা থাক, এটা আমরা বাদ দিলাম। আসতেছে এই তো না। আচ্ছা আসছে। আচ্ছা আমরা দেখি টেমপ্লেটগুলো আমরা এখানে নিতে পারি কিনা। যে এখানে যাব, এই যে এই টেমপ্লেটগুলো আমরা নিতে কাজ করে কিনা আমরা একটু দেখি। প্রো, ইনসার্ট, স্টুডিও রেটস, যে এই টেমপ্লেটগুলো আমরা নিতে পারি কিনা দেখি। ইনসার্ট, সেম, গেটিং স্টার্টেড, কানেক্ট,